আর ওর সাথে আমি কতগুলো কাজ দিয়েছিলাম মনে আছে? যে তুমি যত রকমের স্ট্রেট লাইন পাবে আমি কিছু করে দিয়েছিলাম। যত রকমের স্ট্রেট লাইন তুমি পাবে, সেগুলো মানে ফিজিক্যাল কেমিস্ট্রি পড়তে টড়তে গিয়ে আর কি সেগুলোকে একসাথে সামারাইজ করা, মানে একসাথে আনা, সেসব দেখেছো? এটা ওখানে উল্টে পাল্টে দেখেছো বইপত্রগুলো? হ্যাঁ, মানে বেশ কিছু কিছু ফাংশন বের করতে পেরেছো তো নাকি? মানে বেশ কিছু কিছু ওর স্ট্রেট লাইন প্লট দেখতে পেয়েছো তো নাকি? হুম। তো আমরা কতগুলো বলে দিয়েছিলাম, আবার ওর প্রচুর তুমি প্লট করতে পারবে, মানে যেটা হয়তো ন্যাচারালি স্ট্রেট লাইন হতো না, হয়তো যেটা আমি সেই ফার্স্ট অর্ডার কাইনেটিক্সে বলেছিলাম যে রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশনটা মাইনাস কেটি টাইপের দেখ, কিন্তু সেটাকে তুমি লগ টক দিয়ে আবার স্ট্রেট লাইন বানিয়ে ফেলতে পারো, তাহলে এইরকম হবে আর কি। বা তুমি মাইসেলেভেন্টেন ইকুয়েশনস আছে, মাইসেলেভেন্টেন ইকুয়েশনে এমনিতে যদি ভেলোসিটি অফ দ্য রিয়াকশন ভার্সেস সাবস্ট্রেট কনসেন্ট্রেশন প্লট করো, সেটা স্ট্রেট লাইন হবে না, কিন্তু তুমি রেসিপ্রোকাল করে দিয়ে স্ট্রেট লাইন প্লট তুমি পেয়ে যেতে পারো, ইত্যাদি ইত্যাদি। তাহলে বিভিন্ন রকমের স্ট্রেট লাইন প্লট কিন্তু তোমার সম্ভব, সেগুলো তোমরা বুঝেছো একটুখানি। তাহলে এটা কিন্তু ওই আমার সাথে কিন্তু পাল্লা দিয়ে দিয়ে চলবে বাবা। হ্যাঁ, দেখবে তুমি মানে প্রথম দিকে তোমাকে অনেকটা করে তুমি পড়ে নাও না, এই ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটে সেমিস্টার যদি আমার সমস্ত কথা শুনে সমস্ত ক্লাস করে তুমি ডিটেলে পড়ে নাও, তাহলে ফোর্থ ফিফথ সিক্স এই তিনটে সেমিস্টার দেখবে তোমার কাছে ফিজিক্যাল কেমিস্ট্রিটা একটা ভীষণ সহজ জিনিস বলে মনে হবে। তাহলে এই ট্রেনিং এর জায়গাগুলো খুব ভালো করে শেখা দরকার। এবারে আমি ওই যেটা বলি অফলাইনেও চিৎকার করে বলি তোমাদেরকেও আমি বলছি আর কি। হ্যাঁ, মানে বেশি পাকান করতে চেও না। আর তুমি যদি আমাকে গুরু হিসেবে মনে করো, আমার কাছে যদি চলে আসো, তাহলে আমি মানে ওই মানে বাদ বিচার করতে চেও না। হ্যাঁ, মানে আমি যা বলছি তুমি সেটা একদম মানে লাইন বাই লাইন ফলো করো। তুমি দেখো মানে তুমি ৩ বছর পরে তুমি অ্যাকচুয়ালি কোথায় যাও, একটু ভরসা করো না। অনেক কিছুই তো মানে অনেককেই তো অনেক রকমভাবে ভরসা করলে, করে তো দেখলে তো মানে সব তো খুব যে ভালো কিছু হয়েছে সেরকম না। খুব ভালো কিছু হলে তো তুমি কেমিস্ট্রি অনার্স পড়তে আসছে না, তাই না? তুমি তো ডাক্তারি পড়তে, আইআইটিতে ইঞ্জিনিয়ারিং পড়তে। তাদের কথা তো অনেক শুনলে। তো আমার কথা একটু শোনো। দেখো তুমি আইআইটিতে পড়তে যেতে পারো কিনা। একটু দেখো না, বিদেশে যেতে পারো কিনা দেখো। একটু শোনো আমার কথা। দিনের পড়াগুলো দিনে করো, যেগুলোকে যে হোমওয়ার্কগুলোকে দিচ্ছি সেই হোমওয়ার্কগুলোকে একটুখানি সত্যি সত্যি খোঁজার চেষ্টা করো। তাতে এত ভালো এক্সপোজার হবে না, তুমি দেখবে যে তুমি কেমন একটা কনফিডেন্ট হয়ে যায়। আচ্ছা চলো তাহলে আজকে তাহলে ফিরে আসি। তাহলে আমরা বিভিন্ন রকমের স্ট্রেট লাইনের ছবি এঁকেছি, বা তোমাদের যদি কোনো ডাউটস থাকে বলে নাও, নাহলে আমরা পরে আরেকটু কমপ্লিকেটেড স্ট্রেট লাইন নিয়ে জাস্ট কথাবার্তা বলবো। হুম, কিছু নাই তো? আচ্ছা, পলিনোমিয়াল প্লট একটু যেবারে কথাবার্তা বলা যাক। আচ্ছা আচ্ছা, পলিনোমিয়াল ফাংশনস তারা কেমন দেখতে? তাহলে এমনি y ইকুয়াল টু এফ এক্স, সেটা যদি এরকম যদি দেখতে হয় এ জিরো প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস ধরো এ এন এক্স টু দি পাওয়ার এন, যেখানে এ এনটা নট ইকুয়াল টু জিরো, এটাকে বলা হবে একটা এন এর অর্ডার পলিনোমিয়াল। আচ্ছা, এটা এন এর অর্ডার পলিনোমিয়াল, ঠিক আছে? আচ্ছা এবারে আমাদের এর আগে আমি যতটুকু আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ওয়াই ইকাল টু এ জিরো প্লাস এ ওয়ান এক্স, এই লিনিয়ার প্লট পর্যন্ত আমি কথাবার্তা বলা হয়েছিল। মানে আগে আমরা ওয়াই ইকাল টু এ জিরো প্লাস এ ওয়ান এক্স, এটা একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, আমি এইটা আগের দিনে বলেছিলাম। এবং এইখান থেকে বিভিন্ন রকমের প্লট জাস্ট কথাবার্তা হয়েছে। আর এবারে তার সঙ্গে আর একটা টার্ম ধরো জুড়ে গেল, তার প্লটের নেচারটা কেমন করে পাল্টাবে। আর এই আর একটা পার্ট, এই যে ধরো এক্স স্কোয়ার টার্মটা চলে গেলে কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেল, এক্স কিউব টার্মটা হয়ে গেল কিউবিক ইকুয়েশন হয়ে গেল, অ্যান্ড সো অন সো অন। তাহলে এবারে এই এ জিরো আছে, এ ওয়ান এক্সও আছে, এ টু এক্স স্কোয়ারও আছে,
এই টাইপের সিচুয়েশনগুলোকে ভাবার আগে আমি just এই জিনিসগুলোকে প্রথমে একটু আলোচনা করতে চাইছি। প্রথমে ধরো এই y ইকুয়াল টু কনস্ট্যান্টটা বাদ দাও, ধরো এক্স টু দি পাওয়ার n এই টাইপের ফাংশন। তার পার্ট আমি আঁকতে চাইছি যেখানে n এর ভ্যালুটা 1, 2, 3, 4 এইরকম তার ইন্টিজার ভ্যালু আছে। তাহলে তার ছবিগুলো কেমন হবে আমি একটুখানি প্রথমে দেখতে চাই। আচ্ছা, একটা জিনিস প্রথমে খেয়াল রাখো, সেটা হচ্ছে এই যে y ইকুয়াল টু x তার ছবি কিন্তু আমার জানা আছে। মানে y ইকুয়াল টু x যেটা, সেই ছবিটা কিন্তু আমার জানা আছে। এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, passing through the origin. Origin y equal to x একটা স্ট্রেট লাইন passing through the origin, ঠিক আছে? আচ্ছা, এটাকে y equal to এইরকম না লিখে লেখা উচিত হচ্ছে y equal to f, এইটা। আচ্ছা, এবারে দেখো এইটা কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটা অড ফাংশন, মানে ইভেন ফাংশন এবং অড ফাংশন সেটা নিয়ে আমি ভালো করে আলোচনা করব। যে মানে আচ্ছা, এটা আমি বলে নিই যে ধরো একটা f অফ মাইনাস এক্স ইকুয়াল টু যদি এফ এক্স হয়, তাহলে সেই ফাংশনটা তাহলে ইভেন ফাংশন। আর এফ অফ মাইনাস এক্স তারপরে মাইনাস অফ এফ এক্স হয়, তাহলে কিন্তু এটা হচ্ছে অড ফাংশন। অড ফাংশন তা যদি হয়, তাহলে আমাদের যে এক্সাম্পলটা এখানে আছে যে ওয়াই অফ মাইনাস এক্স, সেটা হচ্ছে মাইনাস এক্স হয়ে গেল, সেটা হচ্ছে মাইনাস অফ এফ এক্স হয়ে গেল। এটা তার মানে বোঝা গেল যে ওয়াই ইকুয়াল টু এক্স ইজ অ্যান অড ফাংশন, ঠিক আছে? আচ্ছা, এবারে তুমি এটা যখন প্লট আঁকো, এইটা যদি এক্স অ্যাক্সিস হয়, ধরো পজিটিভ এক্স, এটা যদি তোমার নেগেটিভ এক্স হয়, এটা যদি পজিটিভ ওয়াই, এটা তোমার নেগেটিভ ওয়াই হয়, তাহলে একটা স্ট্রেট লাইন যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাচ্ছে, এইটা হচ্ছে তোমার, এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি। আর তার সঙ্গে সঙ্গে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স এর ছবি, যেমন ধরো এই যে যদি তুমি কোনো কারণে তার উল্টো দিকটা জাস্ট আঁকার চেষ্টা করো আর কি, মানে এইটা আমি একটা এঁকে দিচ্ছি একটা, এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স এর ছবি। এটা ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি, এটা ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স এর ছবি। হ্যাঁ, এবং এই ছবিটা মানে এমনি যে স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, ওয়াই ইকুয়াল মাইনাস এক্স হয়ে গেলে স্লোপটা হচ্ছে -1 হয়ে যাচ্ছে, ওয়াই ইকুয়াল টু এক্স হলে স্লোপটা হচ্ছে 1 হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 135 ডিগ্রি, মানে এদিক থেকে অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। মানে ওয়াই ইকুয়াল টু এক্স এবং ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স আমি শিখেছিলাম যে মানে m1 m2 যদি -1 হয়, তাহলে সেটা পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন হয়। তো ওয়াই ইকুয়াল টু এক্স যদি এটা হয়, ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স এটা, তাহলে এই ছবিটা আমি জাস্ট তোমায় বললাম প্রথমে, ঠিক আছে? এটা তো অলরেডি আগের দিনও আলোচনা করা হয়েছিল। এবার আমার যা দরকার সেটা হচ্ছে এই যে ছবিটা, এই ছবির উপরে আমি y ইকুয়াল টু এক্স স্কোয়ার, y ইকুয়াল টু এক্স কিউব, y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 এই টাইপের ছবিগুলোকে জাস্ট আঁকতে চাইছি। আচ্ছা, ধরো যখন তুমি y ইকুয়াল টু এক্স স্কোয়ারের ছবি তুমি আঁকতে চাইবে, তাহলে কি কি চেঞ্জ গুলো হচ্ছে একটু খেয়াল করে দেখো। y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু ধরো তোমার এক্স স্কোয়ার। আচ্ছা, তোমার কাছে y ইকুয়াল টু এক্স এর ছবি আছে, এবারে সেইখানে যদি y ইকুয়াল টু এক্স স্কোয়ারের ছবি আমি আঁকতে চাই, তাহলে প্রথম যে জিনিসগুলোকে মাথায় রাখার দরকার সেটা হচ্ছে যে এই পার্টিকুলার কেসে এফ অফ মাইনাস এক্স, সেটা এফ এক্স হচ্ছে, দ্যাট ইজ দিস ইজ অ্যান ইভেন ফাংশন। আচ্ছা, ইভেন ফাংশন যদি হয়, তাহলে একটা ধরো তো,
হ্যাঁ, যদি ইভেন ফাংশন হয় তাহলে ইভেন ফাংশনের ক্ষেত্রে না যেটা একটা সুবিধা আছে সেটা হচ্ছে যে যখন তুমি ছবিটা আঁকবে সেই ছবিটা হচ্ছে এই ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে মিরার ইমেজ হবে। তাহলে এর প্লটটা যেটা হবে যে প্লটটা হচ্ছে প্লট ইজ মিরার ইমেজ অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। তাহলে ইভেন ফাংশনের ক্ষেত্রে এটা মিরার ইমেজ হবে অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। আর এই পার্টিকুলার কেসে দেখো যে y ইকুয়াল টু x টা কিন্তু অড ফাংশন হলো, এটা এই মিরার ইমেজ হয়ে তারপর তোমাকে রিফ্লেকশন নিতে হবে অ্যাবাউট দ্য এক্স অ্যাক্সিস। মানে অড ফাংশন যদি হয়, মানে আমি প্যারালাল লিখে রাখছি, এটা ইভেন ফাংশন হলে এরকম, আর উল্টো দিকে যদি অড ফাংশন যেটা হবে যে তোমার মানে এটা হচ্ছে তোমার for odd function we have to take mirror image about y axis followed by reflection about x axis। মানে আচ্ছা দেখো এটা এটা একটু ভালো করে বলি যে যখন ইভেন ফাংশন হবে তখন প্লটটা হবে মিরার ইমেজ অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। তার মানে if we draw the plot for x greater equal to 0, then the plot, if we can draw the plot for x greater equal to 0, then the plot for x less equal to 0 will be nothing but the mirror image about y axis। এটা মানে যে বলছি না যে ইভেন ফাংশনের ক্ষেত্রে প্লটগুলো একটা অপরটার মিরার ইমেজ, মানে হচ্ছে সেখানে আমি এটা বলতে চাইছি যে ইফ উই ক্যান ড্র দ্য প্লট ফর এক্স গ্রেটার ইকুয়াল টু 0, মানে এক্স পজিটিভের জন্য যদি তুমি প্লটটাকে আঁকতে পারো, দেন দ্য প্লট ফর এক্স লেস ইকুয়াল টু 0 অর্থাৎ এক্স নেগেটিভের জন্য প্লটটা কেমন হবে, উইল বি নাথিং বাট দ্য মিরার ইমেজ অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস টু দ্যাট অফ দ্য প্লট অফ ওয়াই, মানে দ্যাট অফ দ্য প্লট ফর এক্স গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে এক্স গ্রেটার ইকুয়াল টু 0 এর প্লটটা যেমন, আর এক্স লেস ইকুয়াল টু 0 এর প্লটটা হচ্ছে জাস্ট একটা অপরটা মিরার ইমেজ করে দিলেই তোমার কাজ হয়ে যাবে। আর অড ফাংশনের জন্য উই হ্যাভ টু টেক মিরার ইমেজ about y axis followed by reflection about x axis to get the plot in the domain x less equal to 0 if we know the plot in the domain x greater equal to 0। আচ্ছা এটা একটুখানি প্রথমে বলে নিই তোমাকে, ধরো ধরো একটা অড ফাংশন আমি অলরেডি আগের পাতায় এঁকেছিলাম, আমি সেটা একবার তোমায় এঁকে দেখাচ্ছি। তো একটা অড ফাংশন তুমি নিয়েছো y ইকুয়াল টু x, ডান দিকটা হচ্ছে x এর পজিটিভ দিক আর বাঁ দিকটা হচ্ছে x এর নেগেটিভ দিক। y ইকুয়াল টু fx ইকুয়াল টু x, এটা একটা অড ফাংশন। আচ্ছা এবারে এইটা হচ্ছে x এর পজিটিভ দিক, পজিটিভ x এর দিক, এটা হচ্ছে তোমার নেগেটিভ x এর দিক, এটা পজিটিভ y এর দিক, এটা নেগেটিভ y এর দিক। দেখো y ইকুয়াল টু x এর ছবিটা তোমার এই যে ছবিটা, সেই ছবিটা হচ্ছে তোমার
এই যে ছবিটা, এই ছবিটা ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি, কখন না যখন এক্সটা পজিটিভ। এটা ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি যখন এক্সটা পজিটিভ, তুমি জানো। আচ্ছা, এবার এক্সের নেগেটিভ দিকে ছবিটা তোমাকে কি করতে হবে না, এক্সের নেগেটিভ দিকের ছবিটা মানে এক্স যখন নেগেটিভ হবে তার ছবিটা তুমি কি করবে, এটা কিন্তু অড ফাংশন, খেয়াল করে দেখো। তাহলে প্রথমে তুমি এক কাজ করো, এইটা হচ্ছে এই ওয়াই অ্যাক্সিস অ্যাবাউটে তুমি মিরর ইমেজ নাও। এটা হচ্ছে মিরর ইমেজ হলো। কি বলেছি দেখো, উই হ্যাভ টু টেক মিরর ইমেজ অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, মিরর ইমেজটা নিলাম, ফলোড বাই রিফ্লেকশন অ্যাবাউট এক্স অ্যাক্সিস। তাহলে তারপরে এই এক্স অ্যাক্সিস অ্যাবাউটে তুমি রিফ্লেকশন নিয়ে নাও, তারপরে এক্স অ্যাক্সিস অ্যাবাউটে তুমি রিফ্লেকশন নিয়ে নাও। মানে কি হলো দেখো তো ছবিটা, আমি যে অড ফাংশনের ছবিটাকে এঁকেছি আগে, এক্স পজিটিভ দিকটা আঁকলে এক্স নেগেটিভ দিকটা আমি ইজিলি এঁকে ফেলে পাচ্ছি। কেমন করে না, স্ট্রেট লাইনের ক্ষেত্রে ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু অন্যান্য ক্ষেত্রে দেখবে সমস্যাগুলোকে বুঝতে পারবে। সেখানে আমি তোমাকে হাত পাকাচ্ছি ছোট জিনিস দিয়ে, যে ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি তুমি জানো এরকম দেখতে, তো ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি তোমার এরকম দেখতে। তাহলে এবার এটা একটা অড ফাংশন, অড ফাংশন যদি হয় খেয়াল করে দেখো যে ওয়াই যখন তোমার এক্স যখন তোমার পজিটিভ তখন ছবিটা এরকম দেখে। তাহলে এক্স নেগেটিভের জন্য ছবি তুমি কেমন করে আঁকলাম, এইরকম করে ভাবতে পারো যে তুমি প্রথমে এই ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউট মিরর ইমেজ নাও, ফলোড বাই রিফ্লেকশন অ্যাবাউট দ্য এক্স অ্যাক্সিস। তাহলে মিরর ইমেজ নিয়ে তারপরে তুমি এই এক্স অ্যাক্সিস অ্যাবাউটে এই যে এইটা এই অ্যাক্সিসের অ্যাবাউটে তুমি কি করছো না রিফ্লেকশন নিচ্ছ করে। লাইনটা কি হলো, এই লাইনটা তোমার এখানে নেমে এলো, দেখো তুমি ওভারঅল ছবিটাকে পেয়ে গেলে। ঠিক আছে, আর এবার উল্টোকে, আচ্ছা ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ারের ছবিটা ওয়াই ইকুয়াল টু এক্স থেকে কেমন করে আসছে আমি সেটা পরে বলছি। হ্যাঁ, তাহলে প্রথমে এইটুকু ভাবো যে এটা যদি ইভেন ফাংশন হয়, তাহলে ইভেন ফাংশন একটা ছবি যখন তুমি আঁকবে, এই ছবিটা কেন এরকম দেখতে আমি পরে না হয় বলছি। তোমাদের মোটামুটি ধারণা আছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার হচ্ছে প্যারাবোলা টাইপের দেখতে, তো সেখান থেকে আমি বলে দিচ্ছি, তারপরে এই দুটো ছবি একসাথে এঁকে কোথায় কি ডিফারেন্স হবে সেটা আমি বলবো। দেখো ওয়াই ইকুয়াল টু যখন এক্স স্কয়ারের ছবি তুমি আঁকছো, ধরো আমি একটা ছবি তোমায়, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ারের ছবি যখন এক্সটা পজিটিভ, এক্সটা যখন পজিটিভ। আচ্ছা, এবারে এক্স নেগেটিভের দিকে ছবিটা কেমন হবে না, নেগেটিভের দিকে জাস্ট এর মিরর ইমেজ হয়ে যাবে। মিরর ইমেজ হয়ে গেলে কেমন হবে ছবিটা, তাহলে এই যে এই এই ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে তুমি জাস্ট সিম্পলি রিফ্লেকশনটা নিয়ে নিলে। হ্যাঁ দেখো, তাহলে এই এক্স পজিটিভ দিকটা যেমন দেখতে, এক্স নেগেটিভ দিকটা কি হচ্ছে না, ওয়াই অ্যাক্সিস যেটা এটা এটা ওয়াই মানে এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ দেখো কি না, জাস্ট সিম্পলি এটা ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে জাস্ট মিরর ইমেজ, তাহলে তোমার উল্টো দিকের ব্রাঞ্চটা পেয়ে গেলে। তাহলে এইটা তুমি একটু ভালো করে মাথায় রাখো, যে এখন তোমার জিনিসটা সহজ বলে যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ারের ওভারঅল ছবি আঁকতে বললে তুমি প্রথমে মুখস্থ করে এঁকে দিতে পারবে। ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি আঁকতে হলে তোমাকে আগের দিন আমি শিখিয়েছি, তুমি তার মতো করে এঁকে ফেলতে পারবে। কিন্তু কমপ্লিকেটেড ফাংশন যদি হয় তখন কিন্তু এই ফাংশনটা ইভেন ফাংশন না অড ফাংশন এইরকম ভাবে বলে ফেলতে পারলে তোমার কাজ কিন্তু অর্ধেক হয়ে গেল। তাহলে এক্স পজিটিভ দিকটা জানলে এক্স নেগেটিভ দিকটা তোমাকে আর ভাবতে হবে না, সেটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। তার মানে যখন আমি এই টাইপের ফাংশনের কথাবার্তা বলবো, y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে 1 2 3 4, তাহলে এই ফাংশনগুলো আইদার ইভেন না হলে অড, এই দুটোর মধ্যে একটাতে পড়বেই পড়বে। তো যখন x x কিউব x টু দি পাওয়ার 5 ইত্যাদি হবে তখন সেগুলো সব অড ফাংশন। আবার x স্কয়ার x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 6 যখন হবে সেগুলো সব তোমার ইভেন ফাংশন। তাহলে এই যে অড ফাংশন এবং ইভেন ফাংশন, তাহলে যেটা ইম্পর্টেন্ট এই দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারলে তাহলে একটা জিনিস পরিষ্কার, যে এক্স পজিটিভ দিকটা আঁকতে পারলে এক্স নেগেটিভ দিকটা কিন্তু তুমি অটোমেটিক্যালি এঁকে ফেলতে পারবে। হুম, দেখো এই জায়গাটা পরিষ্কার, ঠিক আছে, এই জায়গাটা পরিষ্কার তো। মানে ইভেন ফাংশন এবং অড ফাংশন ছবিতে তার রিফ্লেকশনটা কেমন হবে বুঝতে পেরেছো তো। মানে ইভেন ফাংশন হলে জাস্ট ওয়াই অ্যাক্সিস অ্যাবাউট মিরর ইমেজ হবে, আর
অড ফাংশন যদি হয় তাহলে জাস্ট ওয়াই অ্যাক্সিস আবার ওটা মিরার ইমেজটাকে নিলে হবে না, মিরার ইমেজ নেওয়ার পরে তারপরে আবার সেটাকে এক্স অ্যাক্সিসের আবার রিফ্লেকশন নিতে হবে। এটা ঠিক আছে? ঠিক আছে? তো হুহা কিছু বলো না। হ্যাঁ, মানে ঠিক না থাকলেও বলো, ঠিক থাকলেও বলো, ঠিক না থাকলেও বলো। আচ্ছা, এইটা একটা। এবারে দেখো এই যে বিভিন্ন ফাংশনস গুলো আছে তোমার, যখন when x equal to 0 তখন x equal to x square equal to x cube equal to x to the power 4 equal to ডট 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 ডট, সবাইয়ের ভ্যালু তখন তোমার 0 হবে। আবার যখন x equal to 1 তখনও দেখো x এর ভ্যালু, x স্কোয়ারের ভ্যালু, x কিউবের ভ্যালু, x টু দি পাওয়ার 4 এর ভ্যালু সব হচ্ছে তোমার সমান হবে। এটা আচ্ছা, এবারে দেখো x এর ভ্যালুটা যদি 0 থেকে 1 এর মধ্যে হয়, x এর ভ্যালুটা যদি 0 থেকে 1 এর মধ্যে হয় তখন কি হবে? তখন এই যে x, x স্কোয়ার, x কিউব, x টু দি পাওয়ার 4 এদের মধ্যে তুমি বলো তো কোনটা সবচেয়ে বড়? 0 থেকে 1 এর মধ্যে, অর্থাৎ x যদি ফ্র্যাকশন হয় তাহলে x এর ভ্যালু হাফ, তাহলে x বড় না x স্কোয়ার বড় বলো? তাহলে তাহলে এই অর্ডারটা এটা। আর যখন x গ্রেটার দ্যান 1 তখন কি হবে? উল্টোটা। কি এরকম হবে তো? ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটুকু জিনিস মাথায় রাখো। আর তার সাথে আর কি মনে রাখছো? আর যেটা মনে রাখছো যে y ইকুয়াল টু যখন তোমার x বা x কিউব বা x টু দি পাওয়ার 5 এরা যখন, তখন সেগুলো সব অড ফাংশন। আর y ইকুয়াল টু যখন x স্কোয়ার, x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 6 ডট 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 ডট, এরা সব তখন ইভেন ফাংশন। এটা এটা তাহলে দেখো এবার এইটাকে মাথায় রেখে আমি একটা ছবি আঁকার চেষ্টা করবো। কিচ্ছু মুখস্থ করবে না, আমি যেভাবে তোমাকে ছবি আঁকাটা শেখাতে চাইছি তুমি সেই রকম ভাবেই শিখবে, কোনো বায়াসড নোশন তুমি রাখবে না কিন্তু। হ্যাঁ, মানে আগে থেকে তুমি অনেক কিছু জানো, এগুলো মাথা থেকে উড়িয়ে মানে তুলে ফেলো, এ করে ফেলো। আচ্ছা দেখো, তাহলে প্রথমে একটা কথা যে তুমি এটা পজিটিভ এক্স, এটা নেগেটিভ এক্স, এটা পজিটিভ ওয়াই, এটা তোমার নেগেটিভ ওয়াই। আর এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি। আর এইদিকে আমি ওই ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স এর ছবি একটা এঁকে রেখে দিচ্ছি। ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স এর ছবি। আমি এইটুকু জাস্ট এঁকে রেখে দিচ্ছি। আচ্ছা, এবারে ধরো এই যে যেভাবে আঁকাটা হয়েছে তাতে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে তোমার মোটামুটি ভাবে 1 1 পয়েন্ট।
এই যে পয়েন্টটা এদিকে 1 ইউনিট যাচ্ছে, এদিকে 1 ইউনিট যাচ্ছে, তাহলে এই পয়েন্ট হচ্ছে 1 1 পয়েন্ট। ঠিক আছে? আচ্ছা, এবারে এই ছবিতে তুমি ধরো y ইকুয়াল টু x স্কয়ারের ছবিটা তুমি আঁকতে চাইছো। মানে আমি জাস্ট y ইকুয়াল টু x আর y ইকুয়াল টু মাইনাস x একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে রেখেছি আর কি। এবারে তুমি y ইকুয়াল টু x স্কয়ারটা প্যারাবোলা কি হ্যানা ত্যানা তুমি সব ভুলে যাও। ভুলে যাওয়ার পরে তুমি যে সাধারণ বুদ্ধি দিয়ে তুমি জাস্ট একটা ছবি আঁকার চেষ্টা করবে। ধরো y ইকুয়াল টু x স্কয়ারের ছবি যখন তুমি আঁকবে, খেয়াল করে দেখো যে প্রথম কথা হচ্ছে y ইকুয়াল, আমি ডান দিকটা এঁকে ফেলি, মানে x এর সবসময় ফার্স্ট কোয়াড্রেন্টে ছবিটাকে এঁকে ফেলি, তাহলে বাকিগুলো অটোমেটিক্যালি তোমার ঠিক হয়ে যাবে। কিন্তু শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টে ছবিটাকে তুমি আঁকো। দেখো এই x ইকুয়াল টু যখন 0 তখন x আর x স্কয়ারের ভ্যালু যা, আর x ইকুয়াল টু যখন 1 তখন x আর x স্কয়ারের ভ্যালু একই। x ইকুয়াল টু x স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার করে x ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু 1। আর এবারে এর মাঝের জায়গাটাকে 0 থেকে 1 এর মধ্যে কি দেখতে পেয়েছো, x এর থেকে x স্কয়ারটা ছোট। x স্কয়ারটা ছোট হলে কি হবে, সেটা নিচে থাকবে। আর যখন x টা গ্রেটার দ্যান 1 তখন x স্কয়ারটা বড়, তখন কি হবে, জাস্ট y ইকুয়াল টু x লাইনে উপরে থাকবে। তার মানে খেয়াল করে দেখো, জাস্ট তুমি যদি একটু ছবিটা একটু ভালো করে আঁকতে হবে। আচ্ছা, এক কাজ করি, দাও এটা এখানে একটুখানি বড় করে দিই। হ্যাঁ, এইদিকে চেঞ্জটা হয়, চেঞ্জটা আবার বোঝা যাবে না। ধরো এটা করে একটুখানি বড় করে দিচ্ছি এটা। আর এই পয়েন্টটাকে 1 1 পয়েন্ট বলি। দেখো তাহলে যেটা বললাম, যে যখন তুমি ছবিটাকে আঁকবে, এই দিকটা হচ্ছে পড়ে থাকবে, আর এই দিকটা কি হবে, এর নিচে থাকবে। এটা দেখো তাহলে, ওহ বাবা রে বাবা, এমনি খালি হাতে ছবিটাকে আঁকছি। এইটা হচ্ছে y ইকুয়াল টু x স্কয়ারে যখন ছবি আঁকবে, তাহলে প্রথম দিকটা খেয়াল করে দেখো যে x ইকুয়াল টু 0 তে যা, x ইকুয়াল 1 এ এই দুটো পুরো ম্যাচ করবে। আর এবারে হচ্ছে x ইকুয়াল টু 0 থেকে 1 এর মাঝে x স্কয়ারের ভ্যালুটা কি হবে, y ইকুয়াল টু x এর থেকে কম হবে। আর যখন তোমার x টা 1 এর থেকে বড় হয়ে গেল, এই যে x টা এখানে এখানে 1 1 এর থেকে যখন বড় হয়ে গেল, তখন x স্কয়ারটা বড় হয়ে গেল। তাহলে তুমি দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে y ইকুয়াল টু x যদি তোমার আঁকা থাকে, তাহলে y ইকুয়াল টু x স্কয়ারটা কোয়ালিটেটিভলি কেমন হবে তুমি বুঝতে পারলে কি? হুম? আচ্ছা, তাহলে এইটা যদি জানো, এবারে এদিকটা তো আর প্রয়োজন নেই, কারণ এদিকটা মাত্র মিরর ইমেজ, জাস্ট এটা তোমার এ ফাংশন, এদিকটা তো তোমার ইভেন ফাংশন। তাহলে ইভেন ফাংশন যদি হয়, তাহলে এই দিকটা তোমাকে আর কষ্ট করে আঁকতে হবে না। দিকটা কি হবে, জাস্ট এর মিরর ইমেজ। এটা এই যে দেখো, এইটা হচ্ছে এই যে এই যে তোমার এই সবুজ, এটা এটা y ইকুয়াল টু x স্কয়ার, জাস্ট একটা মিরর ইমেজ। তাহলে শুধু ডান দিকের ব্রাঞ্চটা লজিক্যালি কিরকম আঁকলাম দেখো, x ইকুয়াল টু 0 তে সেটা 0 হবে, x ইকুয়াল টু 1 1 হবে। 0 থেকে 1 এর মধ্যে হচ্ছে x স্কয়ার ভ্যালুটা কম, আর 0 থেকে এই যখন x টা গ্রেটার দ্যান 1 তখন x স্কয়ার ভ্যালুটা হচ্ছে বেশি। তার করসপন্ডিং ছবিটা এরকম হবে। তাহলে ছবিটা দেখো পরিষ্কার তুমি দেখতে পাচ্ছ, এটা প্যারাবোলার মতো হয়ে গেছে। আর ইভেন ফাংশন হয়ে যাওয়ার জন্য ডান দিকের ব্রাঞ্চটা এঁকে ফেলার পর বাঁ দিকের ব্রাঞ্চটা তুমি অটোমেটিক্যালি এঁকে ফেলতে পারছো। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবারে দেখো এই ছবিতেই যদি y ইকুয়াল টু x কিউবের ছবি তুমি আঁকতে চাও, তাহলে y ইকুয়াল টু x কিউবটা কি হবে, আবার 0 তে 0 1 এ 1। এবার 0 থেকে 1 এই জায়গার মধ্যে কি হবে, x কিউবের ভ্যালুটা আরো ছোট হবে, অর্থাৎ x কিউবের ভ্যালুটা এরও নিচ থেকে আসবে, এরও নিচ থেকে এলো। আর এইটা কি হবে, এটা আরো উপর দিয়ে চলে যাবে, এটা। তাহলে এইটা হচ্ছে y ইকুয়াল টু
এক্স কিউব। তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স, তার উপরে থাকবে এক্স স্কোয়ার, তার উপরে থাকবে এক্স কিউব যখন এক্সটা গ্রেটার দেন 1, আর যখন এক্সটা লেস দেন 1 তখন ওয়াই ইকুয়াল টু এক্স এর নিচে থাকবে এক্স স্কোয়ার, তারও নিচে থাকবে এক্স কিউব। তাহলে তুমি এখান থেকে বুঝতে পারছো এক্সটা কিন্তু 0 থেকে 1 এর মধ্যে এক্স কিউবের ভ্যালুটা এক্স স্কোয়ারের থেকেও ছোট, আর এক্স যখন গ্রেটার দেন 1 হবে এক্স কিউবের ভ্যালুটা এক্স স্কোয়ারের থেকেও বড়। বুঝতে পারলে যে ওয়াই ইকুয়াল টু এক্স কিউবটা মানে ফার্স্ট কোয়াড্রেন্টের ছবিটা এরকম, ঠিক আছে? আচ্ছা, এবারে এবারে এটা অড ফাংশন, তো অড ফাংশন হলে কি হবে, এর তুমি মিরার ইমেজ দিতে পারতে এখানে, মিরার ইমেজ দিলে এরকম ছবিটা দেখতে হতো এটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেহেতু এটা অড ফাংশন তার আবার রিফ্লেকশন নিতে হবে অ্যারাউন্ড দ্য এক্স অ্যাক্সিস, সেটা কেমন হবে? এরকম দেখতে হবে। বুঝতে পারলে ওয়াই কট এক্স কিউবের ছবিটা কেন এরকম হলো, পরিষ্কার তো? কি গো, বুঝতে পারলে? কি রে, বুঝতে পারিসনি ছেলেরা? এই তো ওয়াই কট এক্স কিউবের যে ফার্স্ট কোয়াড্রেন্টে ওয়াই কট এক্স কিউবটা তো আঁকতে পেরেছো, ঠিক আছে? মানে ফার্স্ট কোয়াড্রেন্টে যে ওয়াই কট এক্স কিউবটা কেন ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার জানা থাকলে ওয়াই ইকুয়াল টু এক্স কিউব কেমন দেখতে হবে তুমি তো ফার্স্ট কোয়াড্রেন্টে কাটতে পেরেছো, তাই তো? না, সেটাও বুঝতে পারোনি। আচ্ছা, এবারে কি হবে তাহলে, এবারে এক্স যখন নেগেটিভ হবে তখন কি হবে, এটা তো অড ফাংশন। তাহলে অড ফাংশন হলে কি হয়, তোকে অত কিছু ভাবতে দরকার নেই। তাহলে অড ফাংশন যদি হয় তাহলে তুমি কি করবে, ওয়াই ইকুয়াল টু এক্স কিউব, এক্স পজিটিভে যেমন দেখতে এক্স নেগেটিভে তুমি প্রথম মিরার ইমেজ নিয়ে নাও অ্যাবাভ দ্য ওয়াই অ্যাক্সিস। তাহলে এই যে এই ওয়াই ইকুয়াল টু এক্স কিউব যেটা লাল সলিড লাইন দিয়ে দেওয়া আছে এর করসপন্ডিং মিরার ইমেজ নিলে হচ্ছে এই এই লাল ডটের লাইনটা হলো। এবার যেহেতু অড ফাংশন, যদি ইভেন ফাংশন হতো তাহলে এইটাই হয়ে যেত। যেহেতু অড ফাংশন তখন আবার রিফ্লেকশন নিতে হবে কি অ্যাবাউট দ্য এক্স অ্যাক্সিস। তারপর আবার এই এক্স অ্যাক্সিস আবার রিফ্লেকশন নিলে আর এইটা কি হবে তোমার এই উল্টো দিকে চলে এলো, থার্ড কোয়াড্রেন্টে চলে এলো। তাহলে ওভারঅল ছবিটা কি হচ্ছে, এক্স পজিটিভ হলে এই এই যে এই ছবিটা এই রকম ভাবে আঁকা আছে, আর এক্স নেগেটিভ হলে এটা এইরকম ভাবে। এটা আমি এখানে তোমাকে শেখালাম না যে অড ফাংশন হলে তোমাকে যেটা করতে হবে যে ফার্স্ট কোয়াড্রেন্টে যা মানে এক্স পজিটিভে যা এক্স নেগেটিভটা আঁকতে গেলে প্রথম ওয়াই অ্যাক্সিস অ্যাবাউট মিরার ইমেজ নাও, তারপর আবার রিফ্লেকশন নাও অ্যাবাউট দ্য এক্স অ্যাক্সিস। আর যদি ইভেন ফাংশন হয় জাস্ট ওয়াই অ্যাক্সিস অ্যাবাউট মিরার ইমেজ নিলেই তোমার হয়ে যাবে। এখানে তাই যখন ওয়াই কট এক্স স্কোয়ার করলাম জাস্ট মিরার ইমেজ নিয়ে নিয়েছি, যে সবুজ ভার্সেস সবুজ। আর লাল যখন তুমি করছো তখন জাস্ট শুধুমাত্র মিরার ইমেজ দিলে হবে না, তখন আবার রিফ্লেকশন নিতে হবে অ্যাবাউট দ্য এক্স অ্যাক্সিস, তবে তুমি ছবিটা হবে। ঠিক আছে, ঠিক আছে এখন? স্যার ওই স্ট্রেট লাইনের যে গ্রাফটা করেছিলেন সেখানে y ইকুয়ালস টু মাইনাস x যদি হয় তাহলে তো মানে এমনি y অ্যাক্সিসের যে মিরর ইমেজ সেইটাই হয়ে যাচ্ছে। না না, ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স এর কথা নয়, ওয়াই ইকুয়াল টু এক্স এরই ছবি। এই যে পুরো ছবিটা এইখান থেকে এই পর্যন্ত সেটা পুরোটাই হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি। এবারে এক্স পজিটিভ কেমন আর এক্স নেগেটিভ কেমন, মানে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স এর ছবি নয়, ওয়াই ইকুয়াল মাইনাস এক্স এর ছবি তো একদম উল্টো ছবি। এই যে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স ছবি হচ্ছে এইটা, এটা ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স এর ছবি। এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স এরই ছবি, শুধু এক্স পজিটিভ দিক আর এক্স নেগেটিভ দিক আলাদা করে আমি দেখাচ্ছি। এক্স পজিটিভ হচ্ছে এরকম দেখতে, এক্স নেগেটিভ হচ্ছে সবুজটা যেমন সেরকম দেখতে। বুঝতে পেরেছো? বুঝেছি। আর ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স করলে এই যেমন এটা লিখেছি আর কি, এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স এর ছবি। এই যে পুরো লাইনটা এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত এই পুরোটাই ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি। এক্স পজিটিভের দিকটা আলাদা করে আর এক্স নেগেটিভের দিকটা আমি আলাদা করে তোমার শেখাচ্ছি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, মানে স্ট্রেট লাইন যখন তখন পাসিং থ্রু দ্য অরিজিন হয়ে যায় তো। হ্যাঁ তো বলছিলাম যে এখানে তো x গ্রেটার দেন 1 আছে, তাহলে এই যে লাল যে আপনি স্ট্রেট লাইনটা টেনেছেন ওটা তো ওই 1 পয়েন্ট থেকেই কেন গেছে? মানে এক্স গ্রেটার দ্যান ওয়ান আছে মানে আমি বুঝলাম না।
হ্যাঁ মানে এই যে পয়েন্ট থেকে এই যে লাল যে মানে প্যারাবোলিক কার্ভটা হয়েছে, ওটা তো তাহলে একটু মানে অন পয়েন্ট থেকে একটু সরে গিয়ে হতে পারতো। না 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 না, ও বাবা, কই এক্স গ্রেটার দ্যান 1 আছে? কোথায় বলছে কে? কোথায় এক্স গ্রেটার দ্যান 1? আমি y ইকুয়াল টু এক্স কিউবের ছবি আঁকছি। এবারে 1 পয়েন্টে এক্স এর ভ্যালু এই যে লিখেছি দেখো, যখন এক্স ইকুয়াল টু 1 তখন এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার সব তো সমান হবে, তাই না? দেখো এবারে এক্সটা যদি 0 থেকে 1 এর মধ্যে হয় তখন এক্সটা বড়, এক্স স্কোয়ারটা ছোট, এক্স কিউব আরো ছোট, এক্স টু দি পাওয়ার 4 আরো ছোট। তুমি এক্স এর ভ্যালু হাফ ধরে দেখো, এটা হাফ, এটা 1/4, এটা 1/8, এটা 1/16। তাহলে তুমি দেখো, তাহলে এক্সটা এই জিরোতে, জিরো এক্স ইকুয়াল টু জিরোতে সবাই সমান, এক্স ইকুয়াল টু 1 এ সবাই সমান। এক্স ইকুয়াল টু 0 থেকে 1 এর মধ্যে কি হবে? মধ্যে হচ্ছে এক্স এর থেকে এক্স স্কোয়ার ছোট, এক্স কিউব আরো ছোট। আবার এক্স যদি গ্রেটার দ্যান 1 হয়ে যায় কি হবে? এক্স এর থেকে এক্স স্কোয়ার বড়, এক্স কিউব আরো বড়। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, মানে আপনি দুটোকেই একসাথে দেখিয়েছেন এটাই। আর দুটোকে একসাথে মানে কি বলতে চাইছি একটু ভালো করে পুরো পুরো ব্যাপারটা তোমার মনের মধ্যে যা আছে পুরোটাকে বলো তো। স্যার আমি বলতে চাইছি যে এক্স গ্রেটার দেন মানে 0 আর 1 এর মধ্যে যখন এক্স এর ভ্যালু তখন আপনি একবার দেখিয়েছেন, আর এক্স যখন গ্রেটার দেন 1 আছে তখন একবার দেখিয়েছেন। হ্যাঁ, এবারে আমার তো যে ফাংশনের ছবিটা আঁকছি y ইকুয়াল টু এক্স, এক্স স্কয়ার, এক্স কিউব, সেটা এক্স মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সর্বত্রই আমি ছবিটাকে আঁকছি। ঠিক আছে, আমি যে ছবিটাকে আঁকবো সেটা হচ্ছে সর্বত্রই। এবারে এই ছবিটা আমি কেমন করে আঁকছি, মুখস্থ না করে আমি ছবিটাকে কেমন করে আঁকছি, যে আমি আগের দিন স্ট্রেট লাইন শিখিয়েছি মানে y ইকুয়াল টু এক্স এর ছবি আমার জানা আছে। এবারে y ইকুয়াল টু এক্স এর ছবি যদি জানা থাকে তাহলে কোয়ালিটেটিভলি y ইকুয়াল টু এক্স স্কয়ার ছবি কেমন হবে, এটা হচ্ছে ধর আমার প্রথম কোশ্চেন। তাতে আমি যেটা বললাম যে y ইকুয়াল টু এক্স এর ছবি জানা আছে, তো এবারে y ইকুয়াল টু এক্স স্কয়ারের ছবি যখন আঁকবো কতগুলো জিনিস আমাকে মাথায় রাখতে হবে, যে y ইকুয়াল টু এক্সটা কিন্তু অড ফাংশন, কিন্তু y ইকুয়াল টু এক্স স্কয়ার ইভেন ফাংশন। সেকেন্ডলি হচ্ছে যখন x ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু 1 তখন x আর এক্স স্কয়ারের ভ্যালু একই হয়ে যাচ্ছে। যখন তোমার x এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে তখন x স্কয়ারের ভ্যালু 1 এর থেকে ছোট হবে। যখন x এর ভ্যালু গ্রেটার দ্যান 1 তখন x স্কয়ারের ভ্যালু x এর থেকে বড় হবে। তো সেই ইনফরমেশন গুলো আমার মাথায় আছে। তাহলে সেই ইনফরমেশন গুলো মাথায় রেখে এই যে y ইকুয়াল টু x যে কালো ছবিটা ছিল তার উপরে y ইকুয়াল টু এক্স স্কয়ার এই যে সবুজ ছবিটাকে আমি এঁকেছি। দেখো সমস্ত ফিচার গুলো আছে। তাহলে হচ্ছে যখন x ইকুয়াল 0 তে কাট করেছে, x ইকুয়াল টু 1 এ কাট করেছে, x ইকুয়াল টু যখন তোমার 0 থেকে 1 এর মধ্যে তখন y ইকুয়াল টু x এর তুলনায় y ইকুয়াল টু এক্স স্কয়ারটা নিচে আছে, মানে ভ্যালুটা কম বলে। আর যখন আবার x টা এক একে বড় হয়ে গেল তখন x স্কয়ারটা তোমার y ইকুয়াল x এর থেকে উপরে চলে গেল। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টটা হয়ে গেল। আর উল্টো দিকটা যখন x নেগেটিভ হয়ে যাবে তখন কি হবে, যেহেতু y ইকুয়াল টু এক্স স্কয়ারটা তোমার একটা ইভেন ফাংশন, জাস্ট এই যে সবুজটা আছে ফার্স্ট কোয়াড্রেন্টে জাস্ট y অ্যাক্সিসের অ্যাবাউট মিরর ইমেজ করে নিলেই হচ্ছে তুমি x নেগেটিভ দিকটা পেয়ে গেলে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবারে y ইকুয়াল টু এক্স কিউব যখন তুমি করবে, y টু এক্স কিউবের ক্ষেত্রে তোমার মানে এক্স স্কয়ার যখন আঁকা হয়ে গেলে এক্স কিউবটা কি আবার এরকম 0 এবং 1 এ তারা ম্যাচ করবে। এবারে যখন 0 থেকে 1 এর মধ্যে এক্স কিউবটা এক্স স্কয়ার থেকেও ছোট হবে, আবার এক্সটা যখন গ্রেটার দ্যান 1 তখন এক্স কিউবটা এক্স স্কয়ারের থেকেও বড় হবে। তার মানে কি এক্স কিউবটা এইখানে আরো নিচে নেমে গেল আর এখানে আরো উপরে উঠে গেল। আর এটা কিন্তু অড ফাংশন, তাহলে অড ফাংশনের ছবি আঁকা কি বলেছি, তোমাকে ওয়াই অ্যাক্সিস এর অ্যাবাউটে তুমি মিরর ইমেজ নাও, তারপরে তুমি রিফ্লেকশন নাও অ্যাবাউট দ্য এক্স অ্যাক্সিস, তাহলে তুমি ছবিটা পেয়ে যাবে। ঠিক আছে, তো বোঝা গেল এক্স কিউবটা কেন এরকম দেখতে হয়েছে। হ্যাঁ স্যার। তুই কোথা থেকে কাজ করছিস রে? কি রে ওই মেয়ে, বল। স্যার বাড়িতে। তো বাড়ির লোক কত কথা বলছে কেন? একটা ক্লাস করা একটা সিরিয়াস ব্যাপার, বুঝতে পারি না। একটা ঘরে চলে যা যেখানে কেউ ঢুকবে না। তোর কিন্তু কলেজে ক্লাস হতো, তোর কি মাস্টার বাড়ির লোকের এসে গজল্লা করতো? হ্যাঁ, তুই মাইক্রোফোন যখনই অন করছিস দেখি কেউ না কেউ কথা, তাহলে তো কনসেন্ট্রেশনটা কোথায় থাকছে তোর?
বাড়ির লোককে বল যে লেখাপড়া একটা সিরিয়াস ব্যাপার, হ্যাঁ, সেটা মাকে বাবাকে বোঝা। আচ্ছা তারপরে দেখো যে ওয়াই যখন এক্স টু দি পাওয়ার 4 হবে, এক্স টু দি পাওয়ার 4টা কি হবে, এইটা এটা আরও নিচে আসবে, এটা আরও নিচ দিয়ে যাবে, এইটা কি হবে আরও উপরের দিক দিয়ে যাবে। এটা এরকম দেখতে হলো, এটা হচ্ছে আমার ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 এর ছবিটা এরকম হবে। আর এদিকটা কি হবে, এদিকটা তো তোমার মিরর ইমেজ, তাহলে এইটা হচ্ছে এখানে এরকম হলো, এই হয়ে গেল এইটা, এটা ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 এর ছবি। দেখো এইটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 এর ছবি, বুঝতে পারলে? ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে দেখো, তাহলে মানে আমি আর আর বাকিগুলো আর আঁকছি না, মানে ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি জানা থাকলে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4 এইগুলোকে অ্যাটলিস্ট কোয়ালিটেটিভলি কারেক্টলি তোমাকে আঁকতে হবে। তুমি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্যারাবোলা বলে তুমি আন্দাজে এঁকে দিলে, তারপর যখন ওই ছবিতেই তোমাকে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 এর ছবি আঁকতে বলা হবে, তখন তুমি পুরো লজিকটা বোঝো না বলে তুমি পাজেলড হয়ে গেলে তাহলে চলবে না কিন্তু। তাহলে আমি যে লজিকটা দিচ্ছি সেই লজিকটার উপরে বেস করে তোমাকে ছবিটাকে কিন্তু আঁকতে হচ্ছে। তাহলে এই কোয়ালিটেটিভলি কারেক্ট ছবি তোমার মাথা খাটিয়ে করতে পারাটা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বোঝা গেল? হ্যাঁ স্যার। হলো? আচ্ছা, এবারে দেখো আমি নেক্সট একটা বলছি, ধরো ওয়াই ইকুয়াল টু, তুমি এক্স এর ছবি জানো, এবারে এই ছবিতে তুমি এক কাজ করো, ওয়াই ইকুয়াল টু ধরো মানে আমি এক কাজ করি এখন, এই পুরো জিনিসটাই করছি যে এক্সটা পজিটিভ হলো ইন দ্য রিজিয়ন এক্সটা এই 0 থেকে 1 শুধু পজিটিভ কোয়াড্রেন্টেই আমি জাস্ট করবো। তো ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার হাফ মানে রুট এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/3, ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/4 এদের ছবি ধরো আমি আঁকতে চাইছি। আর এখানে একটা কিন্তু বলি যে যদি আমি আগেরটা যেমন এক্সটা পজিটিভ নেগেটিভ দুটো রিজিয়নই আমি নিলাম, এখন যদি এক্স ভালো তুমি নেগেটিভ নিয়ে নিতে তাহলে ওয়াই ইকুয়াল টু রুট এক্স যেটা সেটা ইমাজিনারি বেরোতো, তাই তো? সেই জন্যে মানে আমি জাস্ট এক্সটা পজিটিভ যেটা 0 থেকে সরি 0 থেকে 1 নয়, 0 থেকে ইনফিনিটি মানে পজিটিভ দিক যেটা, শুধুমাত্র সেই দিকের ছবিটাই আমি জাস্ট আঁকবো। মানে যা হবে ফার্স্ট কোয়াড্রেন্ট ছবিটা আমি আঁকবো, ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি আমার অলরেডি জানা আছে, তাহলে সেখানে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার হাফ, ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/3, ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/4 তাদের ছবিগুলো কেমন হবে দেখো খেয়াল করে। এখানে এখানে অ্যাট এক্স ইকুয়াল টু 0 এক্স এক্স টু দি পাওয়ার হাফ এক্স টু দি পাওয়ার 1/3 এক্স টু দি পাওয়ার 1/4 এরা কি, এরা হচ্ছে সব তোমার 0 সমান হচ্ছে। আবার এক্স ইকুয়াল টু যখন 1 হবে তখনও এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/4 ইকুয়াল টু ডট 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 ডট, এইটা কিন্তু তোমার 1 হবে। তাহলে আবার এক্স ইকুয়াল টু 0 এবং এক্স ইকুয়াল টু 1 তারা সবাই সমান। আচ্ছা এবারে বলো যে যখন এক্সটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে, তখন এক্সটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে, তখন এক্স আর এক্স টু দি পাওয়ার হাফ এক্স টু দি পাওয়ার 1/3 এক্স টু দি পাওয়ার 1/4, বলো তো এক্স আর এক্স টু দি পাওয়ার হাফের মধ্যে কে বড়, কে বলবে বলো? 0 থেকে 1 এর মধ্যে এক্স বড় না এক্স টু দি পাওয়ার হাফ বড়? কে বলবে? স্যার এক্স টু দি পাওয়ার হাফ। একদমই তাই। ধরো আমি জাস্ট বলছি যে এক্সটা হচ্ছে 1/4, এক্স যদি 1/4 হয় তা রুট এক্সটা কত 1/2 হবে, তাহলে 1/4 থেকে 1/2 বড়, তার মানে এই অর্ডারটা এইভাবে যাচ্ছে। আর যখন এক্সটা গ্রেটার দ্যান 1 তখন কি হবে, এক্সটা বড়
then x to the power half, then x to the power 1/3, then x to the power 1/4। তো তুমি x এর ভ্যালু তাহলে 16 বললে, x to the power half মানে হচ্ছে তোমার 4, x to the power 1/3 মানে হচ্ছে, মানে যেভাবে আমি বলছি, মানে তুমি ধরো x এর ভ্যালু তুমি 4 বললে, তাহলে x হচ্ছে 4, x to the power half হচ্ছে তোমার 2, তাহলে 4টা 2 এর থেকে বড়, তাহলে এই অর্ডারটা তোমার মেনটেন হচ্ছে। ঠিক আছে? আর এখানে যেহেতু তুমি জাস্ট শুধুমাত্র পজিটিভ কোয়াড্রেন্টটাই দেখবে, এখানে ইভেন অড এসব ভেবে নিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে? এটা তাহলে এবারে দেখো আমি ছবিটা তোমার আঁকার চেষ্টা করছি। পুরো ছবিটা আমি শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টটা আঁকবো। হ্যাঁ, এটা মানে আমি আর সেকেন্ড বা থার্ড ইত্যাদি কোয়াড্রেন্টে আমি যাবোই না, শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টে আমি ছবিটাকে আঁকতে চাইছি। এইটা তো এটা পজিটিভ এক্স ডিরেকশন, এটা তোমার পজিটিভ ওয়াই ডিরেকশন। আচ্ছা, এবারে ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবিটা প্রথমে এঁকে ফেলা যাক। স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি এটা। আচ্ছা, এবারে ধরো তোমার এই যে পার্টিকুলার পয়েন্টটা ধরো 1 1 পয়েন্ট, 1 1 পয়েন্ট। আচ্ছা, এবারে এই ছবিতে যদি ওয়াই ইকুয়াল টু রুট এক্স এর ছবি তুমি আঁকো, তাহলে ছবিটা কেমন হবে বলো? দেখো, তাহলে রুট এক্স ছবি আঁকলে এক্স ইকুয়াল টু 0 এবং এক্স ইকুয়াল টু 1 দুটো একই থাকছে। এবার যখন 0 থেকে 1 এর মধ্যে থাকে, এক্স টু দি পাওয়ার হাফটা হচ্ছে বড়, অর্থাৎ এইটা তখন উপরে রইল, আর যখন এক্সটা 1 এর থেকে বড় হয়ে গেল, তখন এক্স টু দি পাওয়ার হাফের ভ্যালুটা কিন্তু কম হয়ে গেল। এইটা হলো, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু রুট এক্স এর ছবি বা এক্স টু দি পাওয়ার হাফের ছবি। এইটা বুঝতে পারলে? দেখো, এই ওয়াই ইকুয়াল টু এক্স থেকে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার করলে ছবিটা কেমন হয়, আর ওয়াই ইকুয়াল টু এক্স থেকে ওয়াই ইকুয়াল টু রুট এক্স করলে ছবিটা কেমন হয়। বুঝতে পারছো? মানে ওয়াই ইকুয়াল টু রুট এক্স মানে তুমি ওটাকে ভালো করে এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, তখন উল্টো দিকে প্যারাবোলা টাইপের দেখতে এটা। ঠিক আছে? আচ্ছা, এবারে ওয়াই ইকুয়াল টু করতে তুমি এক্স টু দি পাওয়ার 1/3টাকে বলো, তাহলে কি হবে না, এই জায়গাটা আরো উপরে চলে গেল, আর এই জায়গাটা আরো নিচে চলে এলো। এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/3 এর ছবি। ধরো যদি তুমি এক্স টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 4 বলো, এইটা তাহলে আরো উপরে চলে গেল, আর এইটা হচ্ছে আরো নিচে চলে এলো। এইটা হচ্ছে কার ছবি না, ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/4 এর ছবি। তাহলে বুঝতে পারলে যে ছবির নেচারগুলো কেমন করে পাল্টালো? হ্যাঁ, মানে তুমি মজাটা দেখো যে যখন ওয়াই ইকুয়াল টু এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4 বলছো, তখন এই জায়গাটা খেয়াল করে দেখো, এক্স এর থেকে এক্স স্কোয়ার নিচে, এক্স কিউব আরো নিচে, এক্স টু দি পাওয়ার আরো নিচে, আর এক্স যখন গ্রেটার দেন 1 হয়ে গেল, এক্স স্কোয়ার উপরে, এক্স কিউব আরো উপরে, এক্স টু দি পাওয়ার 4 আরো উপরে। আবার উল্টোদিকে যখন এক্স এর পাওয়ারটা মানে 1 বা হাফ বা 1/3 বা 1/4 হয়ে যাচ্ছে, তখন এই জায়গাটা পুরো পাল্টে গেছে, যে ওয়াই ইকুয়াল টু এক্স যেখানে আছে, ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার হাফটা তার উপরে, এক্স টু দি পাওয়ার 1/3 আরো উপরে, 1/4টা আরো উপরে, আর এখানে কিন্তু আরো আরো নিচে চলে আসছে। তাহলে ওই ছবি এবং এই ছবির তফাৎটা তুমি বুঝতে পারলে? ঠিক আছে? হ্যাঁ স্যার। কি সবাই বুঝেছো না বোঝোনি? হ্যাঁ স্যার। মানে তুমি একটু খেয়াল করে দেখবে যে আমি এই ব্যাকগ্রাউন্ডগুলো তোমার পরিষ্কার থাকতে হবে, মানে থাকতেই হবে। মানে যে শিখছে না সে যে কি মিস করছে আমার আর বলার কিছু নেই। বাবা, তোমরা যারা অন্তত আছো, আমার কথা একটু বিশ্বাস করো। তুমি দেখো, যখন আমরা ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন এবং ম্যাক্সওয়েল এনার্জি ডিস্ট্রিবিউশন এই দুটো প্লটের ডিফারেন্স দেখেছিলাম, তখন তুমি একটু খেয়াল করে দেখো যে যখন ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন হচ্ছে, যখন স্পিডটা ছোট, তখন ওটা কি মানে ওটা হচ্ছে পিসিটা সি স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, মানে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের মতো। আর যখন তুমি এনার্জি ডিস্ট্রিবিউশনটা দেখেছিলে 3 ডাইমেনশনে, মনে আছে পি এপসাইলন রুট ওভার এফ এপসাইলনের সঙ্গে প্রপোর্শনাল,
অর্থাৎ ওয়াই ইকুয়াল টু রুট এক্স এর মতো। এবং মনে আছে কিনা দেখো, যে যখন স্পিড ডিস্ট্রিবিউশন বলেছিলে তখন হচ্ছে এই অরিজিনের ট্যানজেন্ট অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, আর যখন এনার্জি ডিস্ট্রিবিউশন বলেছিলে তখন বলেছিলে ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিন সেটা অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস। তাহলে তুমি দেখো ভালো করে ছবিতে যে ওয়াই ইকুয়াল টু রুট এক্স আর ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের ছবি দেখলেই তুমি বুঝতে পারবে যে এইটা হচ্ছে এই টাইপের এমন ভাবে আছে যে অরিজিনে যদি তুমি একটা ট্যানজেন্ট একটা এক্স অ্যাক্সিস বরাবর হবে, আর এইটা এমন করে আছে অরিজিনে ট্যানজেন্ট থাকলে সেটা তোমার ওয়াই অ্যাক্সিস বরাবর হবে। তাহলে এই ছবিগুলোর যদি ধারণাটা তোমার কাছে পরিষ্কার না থাকে তা তোমাকে তো সারা জীবন মুখস্থ করে আসতে হবে। হ্যাঁ, আমি তোমাকে মুখস্থ করতে বলছি না, আমার কথাগুলো একটুখানি ভালো করে শোনো। তুমি একবারের বদলে 10 বার জিজ্ঞেস করো আমি তোমায় বলবো, কিন্তু সাধারণ বুদ্ধিটার চর্চা করো। হ্যাঁ, কোয়ালিটেটিভলি কারেক্ট প্লট আঁকতে পারাটা স্কিল, এই স্কিলটাকে ডেভেলপ করার চেষ্টা করো। তাহলে কিছু ম্যাথামেটিক্যাল স্কিল আর কিছু তোমার এই টাইপের স্কিল যদি তুমি ডেভেলপ করতে পারো না, তাহলে দেখবে তোমার লাইফ একটু অন্যরকম হয়ে যাবে। আমাদের তো ম্যাথামেটিক্সের ক্লাস তোমাদের মানে ওদের অফলাইনে নেওয়া হয়েছে, অনলাইনে তোমাদের নেওয়া হয়নি। অনলাইনে ক্লাসগুলো নিতে হবে আর মানে এই ক্লাসটা যেমন সবার জন্য, অর্থাৎ যারা মানে অফলাইনে পড়ছো না আর কি, এই ক্লাসটা তো অফলাইন অনলাইন সবার জন্য। এবার যারা অফলাইন পড়ছেন না তাদের তো একটা অনলাইনের ছেলেদের জন্য তারা ক্লাস দিতে হবে যেখানে ম্যাথামেটিক্সটাকে করানো হচ্ছে আর কি। হ্যাঁ, সেইটা আমরা করব। সেটা আমি মানে একটা পার্টিকুলার ডেট, কি একটা ডেট ঠিক করেছিলাম বলো তো? তোমাদের কি কোনো ডেট ঠিক করা হয়েছিল? মানে যারা অনলাইনে পড়ো তাদের ডেট কি ঠিক করা হয়েছিল কিছু? আর একটা বুধবার সকালে আর একটা টাইম কি কিছু মানে কথা হয়েছিল না হয়নি গো? পার্টিকুলার টাইমটা থার্মোডাইনামিক্সটা শনিবার হবে। থার্মোমিটার শনিবার হচ্ছে তো, ওটা হ্যাঁ পৌলমি নিচ্ছে তো ক্লাসটা। হ্যাঁ হ্যাঁ, মানে ওটা আমি মানে গত সেমিস্টারে আমি পড়িয়েছি, এই সেমিস্টারে পৌলমি পড়াচ্ছে, আবার পরের সেমিস্টারে আমি পড়াবো। মানে ওই একই থার্মোডাইনামিক্স তোমার মোরাললেস মানে দুবার তো হবেই আর কি। এবার যাদের আদার দ্যান শিউ যার পরীক্ষাটা হয়ে গেছে তাদের ওই ক্লাসটা না করলেও হবে বলেছিলাম। আর চাইলে করতেই পারে যদি শিখতে চায়। হ্যাঁ, লিঙ্ক তো সবাইকে দেওয়া হয় এটা। কিন্তু আর একটা ক্লাস লাগে যেটা হচ্ছে তোমার ওই সেটা ঠিক আছে, মানে এত তাড়াহুড়ো নেই যে আমরা ঠিক করে দেবো আর কি সময় করে। হ্যাঁ, এটা দরকার আছে। এখন একটা করে ভালো করে শেখো, কারণ এটা অনেকটা তোমাকে ফিল করতে হয়, বুঝতে হয় আর কি। তাহলে বোঝা গেল এই টাইপের ছবি, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট যে টাইপের ছবিটা আমি আঁকতে চাইছি, ধরো তোমার ধরো ওয়াই ইকুয়াল টু এই 1/x 1/x স্কোয়ার 1/x কিউব 1/x⁴ এই টাইপের ফাংশনসগুলো তাদের ধরো ছবি আমি আঁকতে চাইছি। আচ্ছা, প্রথমে ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি আমার জানা আছে, ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি। আর এইখানে কিন্তু এক্সটা আমি সবই নিতে পারি, -∞ থেকে +∞, এই পুরো রিজিয়নে আমি ছবিটাকে এখন আঁকতে পারি। মানে রুট টুট থাকলে তখন ওই এক্সটা পজিটিভ না হলে, মানে এক্সটা নেগেটিভ হয়ে গেলে গন্ডগোল হয়ে যাবে, তখন আলাদা কথা। কিন্তু এক্সটা যখন তোমার এখানে রুট বলে কিছু নেই, সব হচ্ছে স্কোয়ার বা কিউব বা ইত্যাদি দিয়ে আছে আর কি, তখন তুমি এটা পজিটিভ নেগেটিভ দুদিকে তুমি ছবিটাকে আঁকতে পারো। আচ্ছা, ওয়াই ইকুয়াল টু এক্স এর যে ছবি, ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি তোমার অলরেডি জানা আছে, কারণ তোমার বয়সটা তুমি ছোটবেলাকে পড়ছো। এদিকে +y, এদিকে -y, এদিকে +x, এখানে বড় করে দিই,
এটা তোমার মাইনাস এক্স। আচ্ছা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, প্রথমে এইটা খেয়াল করে দেখো, এইটা কিন্তু একটা ইভেন ফাংশন, সরি অড ফাংশন। অড ইভেন ফাংশন চেকিংটা নিশ্চয়ই আর শেখাতে হবে না, এটা তুমি শিখে গেছো। মানে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স হল ইভেন ফাংশন, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স যদি হয় তাহলে সে অড ফাংশন। এটা অড ফাংশন, অড, এটা হচ্ছে ইভেন ফাংশন, এইটা অড ফাংশন, এটা ইভেন ফাংশন, এগুলো তোমার তো আছে। আচ্ছা এবারে তোমার এক সেকেন্ড, আমি জাস্ট একটা কোয়ালিটেটিভলি একটা ছবি আঁকছি তোমার। এই একটা ছবি আঁকলাম, ওই ভাই কষ্ট করে একটা ছবি আঁকছি, সেই ছবিগুলো এইটা ধরো তোমার ওয়াই ইকুয়াল টু 1/x এর ছবি, মানে ওয়াই ইকুয়াল 1/x এর ছবি, মানে কি এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। হ্যাঁ, আমি সেরকম করি একটা মোটামুটি আঁকার চেষ্টা করেছি আর কি। ধরো এই যে পার্টিকুলার পয়েন্টটা, এটা ধরো তোমার 1 পয়েন্ট। হ্যাঁ, এবার এইটা যখন তোমার হাফ হয়ে গেলে এটাকে তোমার 2 হয়ে যেতে হবে, আবার এইটা যখন তোমার আগের অর্ধেক হয়ে গেল তখন এইটা তোমার 2 হয়ে যেতে হবে। তো সেই মতো করে একটা কোয়ালিটেটিভলি কারেক্ট ছবি একটা আঁকলাম, ওয়াই ইকুয়াল টু 1/x এর ছবি হচ্ছে এইটা। ঠিক আছে, মানে এইগুলোকে জাস্ট দিলাম জাস্ট তোমার একটা গ্রাফ পেপারে ব্যাপারটাকে ভালো করে বোঝার জন্য। আর এবার তুমি খেয়াল করে দেখো যে যে এখানেও যখন তোমার এক্স ইকুয়াল টু 1, তখন 1/x, 1/x স্কোয়ার, 1/x কিউব, 1/x টু দি পাওয়ার 4, তাদের ভ্যালু কিন্তু সবাই সমান এবং সেটা ইকুয়াল টু তোমার 1 হয়ে যায়। তাহলে এক্স ইকুয়াল টু 1 হলে তাদের প্রত্যেকের ভ্যালু হচ্ছে সমান হয়ে যায়। আচ্ছা ও তার আরেকটা জিনিস একটু বলা উচিত ছিল। আচ্ছা এই যে ছবিটা তুমি আঁকলে, এইটা কিন্তু একটা ব্রাঞ্চ আঁকলে মানে এক্স পজিটিভ দিকটার জন্য। এবার এক্স নেগেটিভ দিকটার জন্য যখন আঁকবে কি হবে না, এটা তো তোমার এ মানে অড ফাংশন, তাহলে অড ফাংশন যদি হয় তাহলে এই ছবিটা কিন্তু এই কোয়াড্রেন্টে আসবে। এটা এটা হচ্ছে অন্য ব্রাঞ্চটা। হ্যাঁ, মানে ওয়াই ইকুয়াল টু 1/x, এবারে তোমার অড ফাংশন যদি হয় এর তুমি মিরর ইমেজ নেবে অ্যাবাউট দ্য ওয়াই অ্যাক্সিস, তার আবার রিফ্লেকশন নিয়ে নিলে তাহলে এইটা জাস্ট উল্টো দিকে চলে আসবে। এটা ওয়াই ইকুয়াল টু 1/x এর ছবি। মানে আমি একই কালার ইউজ করছি, মানে বোঝা গেল এটা ওয়াই ইকুয়াল টু 1/x যখন এক্স পজিটিভ, এটা ওয়াই ইকুয়াল টু 1/x যখন এক্স হচ্ছে নেগেটিভ। এবারে দেখো আমি ফার্স্ট কোয়াড্রেন্টটাকে আগে ভালো করে বুঝে নিই, তার মানে অন্যগুলো তখন অটোমেটিক্যালি আঁকতে পারবো। ইভেন এবং অড প্যারিটিতে যদি ফাংশনগুলো ভাঙা হয়ে যায় না, মানে মানে ফাংশন সবাই ইভেন বা অড হবে তার কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু ইভেন এবং অড এইরকম ভাবে যদি ভাঙা যায় তাহলে না এই ফার্স্ট কোয়াড্রেন্টের ছবিটা তুমি যদি বুঝে যাও তাহলে অন্যদিকে ছবিগুলো কেমন হবে সেটা বুঝতে কোনো অসুবিধা নেই। আর এবারে দেখো, এবারে যদি তোমার এমন হতো যে এক্সটা তোমার 0 থেকে 1 এর মধ্যে, এক্স 0 থেকে 1 এর মধ্যে হয় তাহলে 1/x, 1/x স্কোয়ার, 1/x কিউব, 1/x টু দি পাওয়ার 4 এই যে আছে, বলো তো 1/x বড় না 1/x স্কোয়ার ভালো বড়? 0 থেকে 1 এর মধ্যে কে বড়? 1/x স্কয়ার। ওই 1/x স্কয়ার। x যদি তোমার হাফ হয়ে যায় তাহলে x যদি হাফ হয়ে যায় তাহলে 1/x টা হয়ে যায় তোমার 2 আর 1/x স্কোয়ার হচ্ছে 4, তার মানে এইটা। ঠিক আছে, আর যদি x টা গ্রেটার দেন 1 হয়ে যায় তখন কে বড়? 1/x। এইটা। তাহলে এবার দেখো, তাহলে জাস্ট সিম্পলি 1/x, সেখানে যদি 1/x স্কোয়ারে আমি ছবি আঁকতে চাই
তাহলে 0 থেকে 1 এর মধ্যে 1/x² হচ্ছে তোমার ছোট, তাই তো? 0 থেকে 1 এর মধ্যে, সরি, 0 থেকে 1 এর মধ্যে 1/x² হচ্ছে বড়। তাহলে যদি বড় হয় তাহলে কি হবে? ধরো তাহলে 0 থেকে 1, অর্থাৎ এইটা যদি তোমার 1 1 ভ্যালু হয়, এইটা যদি তোমার 1 1 ভ্যালু হয়, 1 1 পয়েন্ট হয়, তাহলে এই পয়েন্টে তারা সবাই কাট করবে। এবারে যখন 0 থেকে 1 অর্থাৎ ছোট হচ্ছে, তখন 1/x² বড়, অর্থাৎ এইটা তোমার উপরে থাকবে, আর এদিকটা কি হবে? এদিকটা তোমার নিচে থাকবে। তার মানে তুমি এই যে ছবিটা পেলে, এই ছবিটা y = 1/x² এর ছবি। তাহলে 1/x আর 1/x², এই দুটো কম্পেয়ার করে দেখো, ঠিক আছে? তাই তো হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এইটাকে যদি তোমার 1 1 পয়েন্ট করো, তাহলে এইটা তার মিরর ইমেজ, মানে সরি, মানে এটা হচ্ছে ইভেন ফাংশন, তার মিরর ইমেজ। তাহলে মিরর ইমেজ করলে, তাহলে ধরো আমি যদি এটাকে এইরকম ভাবে আঁকি, এটা যদি 1 1 পয়েন্ট হয়, তাহলে এর মিরর ইমেজ করলে ওহ বাবা রে বাবা, দেখো এই যে ছবিটা, এই যে সবুজ ভার্সেস সবুজ, মানে y/x², মানে এই যে ব্রাঞ্চটা, সেটা কিন্তু y/x² এর করসপন্ডিং, এটা ইভেন ফাংশন। তাহলে কি হবে? x পজিটিভ একটা ভ্যালু থাকবে, x নেগেটিভ একটা থাকবে। তার মানে y = 1/x² এর যে x নেগেটিভ হলে তার ছবিটা হচ্ছে এই সবুজ লাইন দিয়ে যেটা তোমার আঁকা হয়েছে, ঠিক আছে? তা তুমি ফার্স্ট কোয়াড্রেন্টটাকে এঁকে ফেললে, তোমার অন্য কোয়াড্রেন্টটা কেমন হবে? জাস্ট যেহেতু ইভেন ফাংশন, 1/x² একটা ইভেন ফাংশন, ইভেন ফাংশন যদি হয়ে যায়, তাহলে তুমি জাস্ট সিম্পলি মিরর ইমেজ নিয়ে নিলে তাহলেই হয়ে গেল। আর তাহলে এর 1/x² এর ছবি কেমন হবে? না, এই জায়গাটা আরো উপরে থাকবে, আর এই জায়গাটা আরো নিচে থাকবে। তাহলে এই যে ছবিটা, কত? y = 1/x³ এর ছবি হলো। তাহলে এখানে এর 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 করসপন্ডিং যেহেতু অড ফাংশন, তাহলে সেই ছবিটা কেমন হবে? এদিকে এরকম হবে। বুঝতে পারছো ছবির নেচারগুলো কেমন করে পাল্টাচ্ছে? ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার y = x⁴ হলে আবার এইটা আরো উপরে থাকবে, আর এই জায়গাটা আরো নিচে থাকবে। এই যে ছবিটা, এই ছবিটা হচ্ছে কার ছবি? না, y = 1/x⁴ এর ছবি। আর এইটা এখানে কি হবে? এইটা, এই যে ওর মিরর ইমেজ, এটা হলো। তাহলে দেখো, তাহলে 1/x, এই ছবিটা যদি জানো তুমি, এবং এই ছবিটা তুমি নিজে আঁকতেও পারবে, কারণ এই টাইপের মানে ওই যে মানে PV = কনস্ট্যান্ট বা x = কনস্ট্যান্ট, তার যে ছবি, তা সেই ছবিতে যদি তোমাকে 1/x², 1/x³ 1/x⁴ ইত্যাদি করে আঁকতে হয়, তাহলে ছবির নেচারগুলো কেমন হবে তুমি এটা বুঝে যেতে পারলে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা যদি বুঝে থাকো, তাহলে এবারে আমি আবার একটা ছবি তোমায় শেখাচ্ছি। দেখো, ধরো এক্সটা তোমার এই 0 থেকে ইনফিনিটি, মানে পজিটিভ দিকটা শুধু আমি নেব। তুমি এই y = যখন 1/x বললে, y = 1/x⁴ ধরো, y = 1/x⁴ ধরো।
y ইকুয়াল টু 1/x টু দি পাওয়ার 1/4, এইগুলো যদি তুমি দেখো তাহলে এক্ষেত্রে যেটা ব্যাপার, আচ্ছা এখানে আবার যেটা বললাম যে এই যে স্কোয়ার রুট টুট যখন চলে আসবে না তখন শুধুমাত্র পজিটিভ দিকটাই নেবে, কারণ যদি এক্স নেগেটিভ দিকটা তুমি নাও তাহলে তার আবার স্কোয়ার রুট কিউব রুট হ্যানা টানা করলে সেই ইমাজিনারি আরে বেরিয়ে যাবে, সেই ঝামেলার শেষ নেই। এবার এই পার্টিকুলার কেসে এক্স ইকুয়াল টু যখন 1 হচ্ছে তখন 1/x 1/x স্কোয়ার 1/x কিউব 1/x টু দি পাওয়ার 4 এটা সব সমান হচ্ছে এবং সেটা তোমার 1 এর সঙ্গে সমান হলো। এটা এবারে যদি তোমার 0 থেকে 1 এর মধ্যে নাও এইটা যদি হয়, আচ্ছা এবারে বলো কোনটা বড়, 1/x আর 1/x টু দি পাওয়ার হাফের মধ্যে কোনটা বড় বলো? 0 থেকে 1 এর মধ্যে x যদি ফ্র্যাকশন হয় 1/x 1/x বড়। একটা এক্সাম্পল নিয়ে নাও, ধরো x ইকুয়াল টু তুমি 1/4 বলছো, x ইকুয়াল টু যদি 1/4 বলো তাহলে 1/x টা 4 হয়ে গেল, আর x ইকুয়াল টু যদি তুমি 1/4 নাও তাহলে এটা হয়ে যাচ্ছে মানে ওভারঅল ভ্যালুটা 2 হয়ে যাচ্ছে, তার মানে 1/x টা বড় হবে, 1/x বড় দেন 1/x টু দি পাওয়ার হাফ দেন 1/x টু দি পাওয়ার 1/3 দেন 1/x টু দি পাওয়ার 1/4। এইটা আবার x যদি তোমার গ্রেটার দ্যান 1 হয়ে যায়, x যদি 1 এর থেকে বড় হয়ে যায় তখন কি হবে বলো? তাহলে x এর ভ্যালু তুমি 2 নিচ্ছ, মানে তখন কি হবে উল্টোটা কি? হ্যাঁ স্যার x যদি 1 এর থেকে বড় হয়ে যায় তাহলে 1/x এর তুলনায় 1/x টু দি পাওয়ার হাফটা বড় হয়ে যাবে, 1/x টু দি পাওয়ার 1/3টা আরো বড় হয়ে যাবে, 1/x টু দি পাওয়ার 1/4টা আরো বড় হয়ে যাবে। এইটা তাহলে এইটুকু জিনিসটা তুমি মাথায় রেখে ধরো ছবি আঁকতে চাইছো। আর এটা তো তোমার শুধুমাত্র ফার্স্ট কোঅর্ডিনেটে ছবিটা আঁকবো, তাহলে ওগুলোকে অত ইলাবোরেট করে আঁকার দরকার নেই। এটা ধরো এক্স অ্যাক্সিস, এটা তোমার ওয়াই অ্যাক্সিস, এইটা ধরে নাও তোমার 1 ভ্যালু। ধরে না এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি। ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি। আচ্ছা এবারে এইখানেতে তুমি ধরো এই স্যার y equals to 1 ওয়াই ইকুয়াল টু 1/x এর ছবি, হ্যাঁ ওয়াই ইকুয়াল টু 1/x এর ছবি। আর এবারে এই একই ছবিতে তুমি 1/x টু দি পাওয়ার হাফের ছবিটাকে তুমি আঁকতে চাইছো, ঠিক আছে? তো যখন দেখো তুমি যখন ছবিটাকে আঁকবে তাহলে আমি একটা অন্য কালার ইউজ করি। ধরো কি হলো যখন x আর 0 থেকে 1 এর মধ্যে 1/x টু দি পাওয়ার হাফটা হচ্ছে 1/x এর থেকে কম হবে, তাহলে এইটা নিচে থাকবে। আর যখন x টা গ্রেটার দ্যান 1 তখন 1/x টু দি পাওয়ার হাফটা তোমার বেশি হবে, তাহলে এইটা উপরে থাকবে। এইটা হলো এই যে ছবিটা হলো এটা হচ্ছে y ইকুয়াল টু 1/x টু দি পাওয়ার হাফের ছবি। তারপর দেখো যখন তুমি 1/x টু দি পাওয়ার 1/3 করবে সেটা আরো এদিকে এই দিকটা আরো নিচে এলো আর এদিকটা আরো উপরে গেল। এইটা এইটা হচ্ছে y ইকুয়াল টু 1/x টু দি পাওয়ার 1/3 তার ছবি। তারপরে ধরো তুমি আরো যদি করো তাহলে এইটা আরো এদিকে এলো, এটা আরো উপরে উঠে গেল।
আর উপরে উঠে গেল। এটা কার ছবি? y ইকুয়াল টু 1/x⁴ এর ছবি। ঠিক আছে, বুঝতে পারলে ছবিগুলো? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে তোমার যখন তুমি মানে মানে কি বলবো, কিছু বেসিক দেখো, আমি যেটা বারবার বলছি যে তোমাকে যদি একটা আরবিট্রারিলি y ইকুয়াল টু 1/x⁴ ছবি আঁকতে বলে তুমি কনফিউজ হয়ে যেতে পারো, কিন্তু আমি বেসিক কিছু ছবি জানি, তাহলে বেসিক কিছু ছবি যদি জানি তাহলে সেইখান থেকে কোয়ালিটিভলি অন্যান্য ছবিগুলো আমি তৈরি করে ফেলতে পারবো। তাহলে আমি 4টে টাইপ তোমাকে এখানে বললাম যে y ইকুয়াল টু x জানলে y ইকুয়াল টু x² x³ x⁴ তাদের ছবিগুলো কেমন হবে, বা 1/x 1/x², 1/x³ তার ছবিগুলো কেমন হবে, এটা একটা। আর y ইকুয়াল টু x x⁴ x⁴ এদের ছবি কেমন হবে, আর y ইকুয়াল টু 1/x 1/x⁴ 1/x⁴ তার ছবিগুলো কেমন হবে। এই জায়গাটা বুঝতে পেরেছো তো? তুমি একটুখানি যদি বুঝতে অসুবিধা হয়, এগুলো মুখস্থ করার জিনিস নয় কিন্তু বোঝার জিনিস। যদি বুঝতে তোমার অসুবিধা হয় তাহলে তুমি আবার বলো, আমি তোমাকে আবার হেল্প করবো। মানে সবাই যখন আছো, সে 5 জন থাকুক 7 জন থাকুক, লেখাপড়া তো সবার জন্য নয়, খুব অল্প কয়েকজনই আলটিমেটলি লেখাপড়াটা শিখতে পারবে। তো তোমরা যারা আছো তারা যদি সত্যি সত্যি মনে করো যে লেখাপড়াটা শিখতে চাও, তাহলে পুরো জিনিসটা তুমি বুঝতে পারলে কিনা বলো। হ্যাঁ স্যার। বুঝলে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবারে তোমাকে আমি আরেকটুখানি মানে যেটা বললাম তার উপরে বেশ করে তোমাকে একটা দুটাকে ছবি কথা বলি। ধরো তুমি বয়েলস ল। বয়েলস লটা কি না, ভলিউমটা ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ডিভাইডেড প্রেসার তুমি লিখতে পারছো হোয়েন ওটার নাম্বার অফ মোলস এবং টেম্পারেচার হচ্ছে তোমার কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, ভিটা ইকুয়াল টু k/v যখন n নাম্বার অফ মোলস এবং টেম্পারেচার তোমার কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, বা এইখান থেকে তুমি জাস্ট যেটা করতে পারবে পিটা ইকুয়াল টু k/v, এরকম ভাবেও তুমি করতে পারবে যখন n আর টিটা কনস্ট্যান্ট। তাহলে এবারে এইটাকে যখন গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করছো, কারো মাইক্রোফোন অন হয়ে গেছে? আর এখানে দেখো, এখানে কিন্তু প্রেসার এবং ভলিউম কেউ নেগেটিভ হতে পারে না, সেই জন্য আমরা ওই ফার্স্ট কোয়াড্রেন্টের উপরেই থাকবো। তাহলে এদিকে তুমি ভি প্লট করছো, এদিকে ভি প্লট করছো, অথবা উল্টোটা কেউ করতে পারতো যে ওয়াই অ্যাক্সিস বরাবর পি আর এক্স অ্যাক্সিস বরাবর ভি কেউ লিখতে পারতে পারতো। অথবা এদিকে তুমি পি প্লট করছো, এদিকে ধরো ভি প্লট করছো। তাহলে দেখো, তাহলে এই যে ছবিটা দেখো y ইকুয়াল টু 1/x এর মতো দেখতে, তার মানে এটা কি হচ্ছে, তাহলে এই y ইকুয়াল টু 1/x যেটা এই টাইপের, তাই না? শুধু কনস্ট্যান্ট আছে, মানে y ইকুয়াল টু 1/x এর ছবি যেমন দেখতে, এই p ভার্সেস 1/v, p ভার্সেস v বা v ভার্সেস p হচ্ছে এক্স্যাক্ট একই রকমের দেখতে। তাহলে কি হবে, এই ছবিটা এরকম দেখতে হলো, বা এখানে ছবিটাও তোমার একই রকম হবে, এরকম দেখতে হলো, যেখানে n আর t টা হচ্ছে কনস্ট্যান্ট রাখা হয়েছে, এখানে n আর t টাকে হচ্ছে তোমার কনস্ট্যান্ট রাখা হয়েছে। এটা ঠিক আছে? তা দেখো তুমি যে মানে আমি আমি কিছু কিছু এক্সাম্পল তোমায় দিচ্ছি, যে এক্সাম্পলগুলো তুমি ফিজিক্যাল কেমিস্ট্রি বিভিন্ন জায়গায় দেখেছো আর কি। এটা আচ্ছা, দেখো তুমি কখনো করোনি যেটা, ধরো আমি এরকম বললাম যে তোমার কেমিক্যাল কাইনেটিক্সে এ থেকে তাহলে তুমি প্রোডাক্টে যাচ্ছ বাই রেট কনস্ট্যান্ট কে, টি ইকুয়াল টু জিরোতে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা ধরো স্মল এ ছিল, প্রোডাক্টের কনসেন্ট্রেশন ধরে নাও তোমার 0 ছিল, আর একটা পার্টিকুলার টাইম টি রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন ধরে নাও এ হয়ে গেছে,
আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন কত হয়েছে তুমি জানো না। ধরো এই পার্টিকুলার কেসে যখন তুমি ভেলোসিটি অফ দ্য রিয়াকশনটাকে লিখবে, এটা কে ইন্টু সি টু দি পাওয়ার এন, মানে এই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন তুমি সি দিয়েও লিখতে পারো। রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন একটা সার্টেন টাইম, এটা সি, তাহলে সি টু দি পাওয়ার এন। আর এবারে কি অর্ডারের রিয়াকশন তার উপরে নির্ভর করে, ধরো আমার এটাকে ভি ইকুয়াল টু কে হতে পারে যখন জিরো অর্ডার রিয়াকশন, ভি ইকুয়াল টু কে ইন্টু সি হতে পারে যখন ফার্স্ট অর্ডার রিয়াকশন, ভি ইকুয়াল টু কে ইন্টু সি স্কোয়ার হতে পারে যখন তোমার সেকেন্ড অর্ডার রিয়াকশন, অ্যান্ড সো অন। বা ভি ইকুয়াল টু ধরো তোমার কে সি টু দি পাওয়ার হাফ হতে পারে যখন তোমার হাফ অর্ডার রিয়াকশন এইটা। তাহলে বিভিন্ন অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন সি এর সার্টেন বিভিন্ন পাওয়ারের সঙ্গে ধরো প্রপোর্শনাল। আচ্ছা, এবারে আমি কিন্তু তোমাকে একটা ছবিতে ধরো তোমাকে এই ভেলোসিটি অফ দ্য রিয়াকশন ভার্সেস কনসেন্ট্রেশন অফ রিয়াকশন তোমাকে প্লট করতে হবে। তো সেটা কি হবে? তো দেখো, তাহলে জিরো অর্ডার রিয়াকশন যখন, তখন ভেলোসিটিটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তাহলে ভেলোসিটিটা তোমার জাস্ট এরকম একটা কনস্ট্যান্ট কিছু তোমার বেরিয়ে গেল। এটা হচ্ছে তোমার, মানে এটা ভি ইকুয়াল টু কে, এটা কার জন্য? না, এন ইকুয়াল টু তোমার জিওর জন্য। আচ্ছা, এবারে ভি ইকুয়াল কে সি, সেটা রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের সঙ্গে প্রপোর্শনাল। ভেলোসিটি অফ দ্য রিয়াকশন যে কনসেন্ট্রেশন বাড়লে তোমার এটা হবে, মানে কনসেন্ট্রেশন বাড়লে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন বাড়বে, মানে একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন টাইপের দেখতে আর কি। এইটা হচ্ছে তোমার, ধরো এরকম করে একটা ছবি আনবে তুমি। এটা কার জন্য? না, এন ইকুয়াল টু 1 এর জন্য, ফার্স্ট অর্ডার রিয়াকশনের জন্য। আচ্ছা, এবারে খেয়াল করো, যখন তোমার এন ইকুয়াল টু 2 হয়ে যাবে তখন ভিটা হচ্ছে কে সি স্কোয়ার। আচ্ছা, মজা দেখো, যদি সি এর ভ্যালু তোমার 1 হয়ে যায়, তখন তখন কিন্তু দুটো ভেলোসিটি তোমার বেসিক্যালি সমান হয়ে যেত আর কি। মানে কে এর ভ্যালু যদি সি এর ভ্যালু যদি 1 হয়ে যেত, তখন সবাই কিন্তু সমান হয়ে যেত। মানে এই যে করেসপন্ডিং ভ্যালুটা, এটা যদি সি ইকুয়াল টু তুমি 1 ধরতে, তাহলে কিন্তু এইটা দিয়ে সবাই কাট করবে। এটা হচ্ছে তোমার এন ইকুয়াল টু 2 এর জন্য, হ্যাঁ। আচ্ছা, ভিটা হচ্ছে সি স্কোয়ার, অর্থাৎ এন ইকুয়াল টু 2 এর জন্য ছবিটা হচ্ছে এরকম। আচ্ছা, এবার এন ইকুয়াল টু 3 হলে তার মতো করে হতো। আবার দেখো, যদি কে সি টু দি পাওয়ার হাফ যদি হয়, সেটা কেমন হবে? না, এরকম দেখতে ছবি হলো যখন এন ইকুয়াল টু তোমার হাফ। বুঝতে পারছো যে আমরা এই টাইপের ছবিগুলো আঁকিনি, কিন্তু তোমাকে যদি দিয়ে দিত যে ভেলোসিটি অফ দ্য রিয়াকশনটা কনসেন্ট্রেশনের সঙ্গে কেমন করে ভ্যারি করবে, আমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা খেয়াল করেছো কিনা জানি না। এবার আমরা রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা সময়ের সাথে সাথে কেমন করে ভ্যারি করবে, হ্যাঁ আমরা বলি, কিন্তু ভেলোসিটি অফ দ্য রিয়াকশন সেটা তোমার কনসেন্ট্রেশনের সঙ্গে সঙ্গে কেমন করে ভ্যারি করবে, সেইটাকে যদি তুমি ছবিটাকে আঁকতে চাও, তাহলে দেখো এই যে টাইপের ছবিগুলোকে আমি তোমায় শেখালাম, হ্যাঁ, y ইকুয়াল টু এক্স এক্স স্কোয়ার এক্স কিউব, বা y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার হাফ এক্স টু দি পাওয়ার 1/3, সেই টাইপের দেখো এই টাইপের তোমার প্লটগুলো তুমি দেখতে পাচ্ছ। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, ধরো তোমরা যেগুলো পড়েছো আমি সেরকমই বলছি। ধরো তুমি তোমাদের অসল ডাইলিউশন ল মনে আছে তোমাদের? অসল ডাইলিউশন ল তোমাকে একটুখানি বলে দিই। কারো মনে আছে অসল ডাইলিউশন ল? মনে আছে না নাই? ধরো একটা উইক ইলেকট্রোলাইট এইচ,
সেটা ডিসোসিয়েট করছে এফ এইচ প্লাস এবং এ মাইনাস এরকম ভাবে। এবার অ্যাট ইকুইলিব্রিয়াম এইচ এর কনসেন্ট্রেশনটা হচ্ছে, ধরো আলফা যদি ডিগ্রি অফ ডিসোসিয়েশন হয় 1 মাইনাস আলফা টু সি, এর কনসেন্ট্রেশন হচ্ছে আলফা ইন্টু সি, আলফা ইন্টু সি, যেখানে আলফাটা হচ্ছে তোমার ডিগ্রি অফ ডিসোসিয়েশন। আর এবার কি ডিসোসিয়েশনের জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা, যে কে ডিসোসিয়েশন এরকম তুমি বলো, তো সেটা হবে তোমার, আমি ওই অত অ্যাক্টিভিটি দিয়ে ব্যাপারটাকে বলছি না। এইচ প্লাসের কনসেন্ট্রেশন হচ্ছে এ মাইনাসের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই এইচ এর কনসেন্ট্রেশন। এখানে না এই C0 যেটা, সেটা 1 মোল পার লিটার, আমি যা বাদ দিয়ে দিচ্ছি। মানে অ্যাকচুয়ালি এটা ইউনিটলেস কনস্ট্যান্ট হয়ে যাওয়ার জন্য নিচে একটা C0 থাকতো, এই C0টা 1 মোল পার লিটার বলে তুমি জাস্ট বাদ দিয়ে দিচ্ছি এটা। এবারে দেখো এইচ প্লাসের কনসেন্ট্রেশনটা আলফা ইন্টু সি, এ মাইনাসের কনসেন্ট্রেশন আলফা ইন্টু সি, আর এইচ এর কনসেন্ট্রেশন হচ্ছে 1 মাইনাস আলফা ইন্টু সি, এইটা। আর তাহলে এটা হয়ে যাচ্ছে আলফা স্কোয়ার সি বাই 1 মাইনাস আলফা, একটা সি বাদ চলে গেল। এইটাকে তুমি অ্যাপ্রক্সিমেট লিখতে পারো আলফা স্কোয়ার সি। তার কারণটা হচ্ছে আলফাটা ইউজুয়ালি মাঝ লেস দ্যান 1 হয়, এটা। তাহলে সেইখান থেকে তুমি দেখো আলফাটা কত পাচ্ছ না, কে ডিসোসিয়েশন বাই হচ্ছে সি তার স্কোয়ার। তার মানে ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা এই রুট ওভার অফ কনসেন্ট্রেশনের সঙ্গে সে বেসিক্যালি প্রপোর্শনাল, এটা 1 বাই রুট সির সঙ্গে প্রপোর্শনাল। মানে মানে অর্থ যেটা বলছে আলফাটা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা কনস্ট্যান্ট, সেটা ধরো এটাকে আলাদা করে তুমি একটা কনস্ট্যান্ট কে ডিসোসিয়েশন বাই হচ্ছে রুট সি। তার মানে দেখো যেটা কথা সেটা হচ্ছে যে, এই যে আমি একটা প্রোটোটাইপ তোমার ফাংশনের কথা বলেছি যে y ইকুয়াল টু 1 বাই এক্স টু দি পাওয়ার হাফ বা 1 বাই রুট ওভার অফ এক্স, এরকম একটা ফাংশন তো আমি বলেছিলাম, এটা। তাহলে এই টাইপ ফাংশনের সঙ্গে দেখো এটা পুরো ম্যাচ করে যাচ্ছে। তার মানে যদি কেউ কনসেন্ট্রেশন ভার্সেস আলফা প্লটটাকে আঁকতে চায়, তাহলে বেসিক্যালি 1 বাই রুট এক্স প্লটের মতো। তাহলে এখানে দেখো যেসব জিনিসগুলোকে শেখানো হয়েছিল সেই অনুযায়ী এই যে ফাংশনটা y ইকুয়াল টু 1 বাই এক্স টু দি পাওয়ার হাফ, এই যে যেমন দেখতে সেই টাইপের ফাংশন হবে। তার মানে কি হবে জিনিসটা, তোমার দেখতে হবে এরকম টাইপের একটা দেখতে জিনিস হবে, এরকম দেখতে একটা জিনিস হবে। যে কনসেন্ট্রেশন যখন তোমার আস্তে আস্তে কমছে, ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা বাড়ছে, এবং এখানে একটা মজা আছে, ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা আপ টু 1 পর্যন্ত পৌঁছাতে পারে আর কি। হ্যাঁ, এখানে এইটা জাস্ট একটা সময়ের পরে গিয়ে 1 এর দিকে ম্যাচ করবে, আর যখন কনসেন্ট্রেশনটা তোমার খুব বড় হয়ে যাবে, ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা কমে 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 অর্থাৎ 0 দিকে ম্যাচ করবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে দেখো অসওয়াল্ড ডাইলিউশন ল। সেখানে যে ফাংশনটা পাচ্ছ, যে ফাংশনটা দেখো আমাদের ওই যে টাইপের ফাংশন আমি শিখলাম তার মতো করে। এটা যদি না জানো তাহলে তোমাকে আন্দাজে করতে হবে। হ্যাঁ, এগুলো যদি তুমি গুরুত্ব না দাও, মানে তুমি যদি না জানতে, তোমাকে আন্দাজে সব পড়ে যেতে হতো, কিছু করেন। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো তুমি আচ্ছা, এটা এখনই দেবো না কি পরে দেবো ভাবছি। তোমাদের কেমিক্যাল কাইনেটিক্সে, আর কেমিক্যাল কাইনেটিক্সের ব্যাপারে ওইটা আমি বলি। ধরো যেগুলো তোমার এখানে একটু আগে বলেছিলাম, ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন থিওরিতে পিসিটা কেমন দেখতে না, 4 পাই এম ওভার 2 পাই কেটি টু দি পাওয়ার 3/2 সি স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কয়ার বাই 2 কেটি। এই বাঁ দিক ডান দিক ডিসিটা তুমি বাদ দিচ্ছ। আর এবারে স্মল সি যদি হয়, স্মল সি বা লো স্পিডে, সি এর ভ্যালু যখন তোমার খুব কম,
লো স্পিডে পিসিটা কেমন দেখতে, পিসিতে কে ডমিনেট করে বলেছিলাম, এটা হচ্ছে সি স্কোয়ারের মতো করে যাবে। এইটা লো স্পিডে পিসিটা সি স্কোয়ারের মতো করে যায়। হ্যাঁ, তখন এটা আমি পরে তোমাকে এই এই পলিনোমিয়াল এবং এক্সপোনেনশিয়াল একসাথে থাকলে কেমন হবে সেগুলো আমি আসবো। আমি প্রথমে সহজ সহজ জিনিসগুলোকে বলছি যে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশনে যখন তোমার স্পিডটা খুব ছোট হবে লো স্পিড রিজিয়ানে পিসিটা সি স্কোয়ারের মতো দেখতে। আবার উল্টো দিকে ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন দেখো, থ্রিডিতে এই পি এপসাইলনটা কেমন দেখতে না, টোয়াইস পাই 1/পাই কেটি টু দি পাওয়ার 3/2 রুট ওভার অফ এপসাইলন ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি, এরকম টাইপের দেখতে। তার মানে লো কাইনেটিক এনার্জি রিজিয়ানে পি এপসাইলনটা কেমন দেখতে না, তোমার রুট ওভার অফ এপসাইলনের মতো দেখতে। এবারে এইখানে যখন তুমি ছবিটা এঁকেছিলে খেয়াল করে দেখো, এই পরের দিকে এক্সপোনেনশিয়াল পার্টটা কি হবে সেটা তো আমাদের এখনো শেখাইনি, মানে আমি এখনো বলবো না। তাহলে প্রথম দিকে যে পার্টটা যখন পিসি ভার্সেস সি তুমি প্লটটাকে করছো, প্রথম দিকটা কেমন দেখতে দেখো, প্রথম দিকটা কিন্তু এইরকম ভাবে দেখতে ছিল, তারপরে সেটা একটা ম্যাক্সিমামে পৌঁছালো, তারপরে এক্সপোনেনশিয়াল ডিকে করলো, সেটা তো পরের পার্ট। প্রথম দিকটা এই টাইপের দেখতে, কিন্তু এই পার্টিকুলার কেসে প্রথম দিকটা কেমন দেখতে ছিল, পি এপসাইলন ভার্সেস যখন তুমি এপসাইলন প্লট করছো, প্রথম দিকে ছবিটা কিন্তু দেখতে ছিল এইরকম দেখতে ছিল, এইরকম দেখতে ছিল। তারপরে সেটা এখান থেকে দিয়ে সেটা এক্সপোনেনশিয়াল দিকে করবে, সেটা তো অনেক পরের কথা। এটা তা খেয়াল করে দেখো, তাহলে এইখানে কিন্তু তুমি একটা ট্যানজেন্ট টানো, মানে ডি পিসি বাই ডিসি, এইটা এইটা হচ্ছে তোমার ওই টুসির মতো দেখতে। তার মানে ওই জন্য লিমিট যদি সি টেন্স টু 0 ডি পিসি বাই ডিসিটাকে করো, হ্যাঁ, সেইটা তোমার বেসিক্যালি তোমার জিরোর দিকে যাচ্ছে। বা অন্যভাবে বলতে গেলে মানে একদম মানে ওটা লিমিট ফিমিটও দরকার নেই, মানে তুমি ডেরিভেটিভটাকে নিচ্ছ যখন অরিজিনে অ্যাট সি ইকুয়াল টু 0 সেটা 0 হচ্ছে। আর এখানে খেয়াল করে দেখো ডিপি এপসাইলন ভার্সেস ডি এপসাইলন যখন করছো, সেটা হচ্ছে হাফ রুট ওভার অফ এপসাইলন হচ্ছে, সেই কারণে ডিপি এপসাইলন ডি এপসাইলন যখন এপসাইলন ইকুয়াল টু 0 করছো, সেটা তোমার ইনফিনিটি হচ্ছে। তার মানে প্রথমটা ক্ষেত্রে তুমি পাবে কি না, প্রথমটা ক্ষেত্রে তুমি পাচ্ছ এইখানে ট্যানজেন্টটা হচ্ছে হরাইজেন্টাল ট্যানজেন্ট, এটা হচ্ছে হরাইজেন্টাল ট্যানজেন্ট। আর ট্যানজেন্ট এটার মানে হচ্ছে ট্যানজেন্ট অ্যালং হরাইজেন্টাল অ্যাক্সিস। আর এক্ষেত্রে ট্যানজেন্ট আনলে কি হবে, ট্যানজেন্টটা হচ্ছে এই বরাবর হবে। হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে ট্যানজেন্ট ট্যানজেন্ট অ্যাট এক্স ইকুয়াল টু 0, এখানে ট্যানজেন্ট অ্যাট এক্স ইকুয়াল টু 0 না, সি ইকুয়াল টু 0, ট্যানজেন্ট অ্যাট সি ইকুয়াল টু 0 along the horizontal axis, এখানে ট্যানজেন্ট অ্যাট epsilon equal to 0 is along the vertical axis। দেখো আমাদের ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন এবং ম্যাক্সওয়েল এনার্জি ডিস্ট্রিবিউশনের মধ্যে কি ডিফারেন্স, সেটাকে বলতে গিয়ে কিন্তু আমরা এই কথাগুলোকে বলেছিলাম। হ্যাঁ, দেখো তখন তুমি জানি না কতটাকে ফিল করতে, ঠিক ফিল করেছিলে কিনা, আমি তো বলার চেষ্টা করেছিলাম, কতটাকে ফিল করেছিল আমি জানি না, কিন্তু এখন দেখো তুমি পরীক্ষায় বুঝতে পারছো যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার ছবি আর ওয়াই ইকুয়াল টু রুট এক্স এর ছবি একদম আলাদা। দেখো আমি সেটা তোমায় শিখিয়েছি যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের ছবি যখন তুমি করছো, তখন দেখো এই দিকটা কেমন দেখতে হচ্ছে, এই যে এই জায়গাটা কেমন দেখতে, বা এই ছবিটা দেখো এই জায়গাটা কেমন দেখতে। আবার ওয়াই ইকুয়াল যখন রুট এক্স এর ছবি করছো, দেখো এই জায়গাটা তোমার কেমন দেখতে, এই যে তোমার এখানে এই যে ওয়াই ইকুয়াল টু রুট এক্স, মানে ওয়াই ইকুয়াল টু এক্স মানে ওয়াই ইকুয়াল টু রুট এক্স, আর এখানে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, দেখো ছবির নেচারটা আলাদা। তা তুমি যখন ছবিটাকে ঠিক ঠিক করে আঁকবে, বুঝে যদি আঁকতে চাও, তা তোমাকে এইটাকে মাথায় রেখেই ছবিটাকে আঁকতে হবে। ঠিক আছে, বলো।
ঠিক আছে তো? এবং এরকম প্রচুর তুমি দেখতে পাবে, মানে এটা দেখবে, মানে আমি হ্যাঁ বলো বলো। স্যার আমাদের কলেজ আছে। হুম 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 এই ছেড়ে দেবো, এই ছেড়ে দিচ্ছি, না ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। তাহলে দেখো, তাহলে আমরা তাহলে এবারে আজকে আমরা এইখানেই রাখছি। আর নেক্সট ক্লাসে দেখো, নেক্সট ক্লাস তোমাকে একটু হোমওয়ার্ক দেবো আর কি, মানে আমি একটু হোমওয়ার্ক দিয়ে দিই আগে। হোমওয়ার্ক হচ্ছে তোমার ওই ফাইন্ড laws of physical chemistry that has plots we have discussed in this lecture. আগের দিন তোমাকে আমি লিনিয়ার প্লট কোথায় কোথায় আছে তোমাকে বের করতে বলেছিলাম। এখন হচ্ছে এই টাইপের প্লট, মানে y = x² x³ হ্যানাতানা বা আরো ইত্যাদি, এগুলো তুমি করবে। আচ্ছা, আমি ওই অর্ধেকটা বললাম, বাকি যে পার্টটা আমার বলার ইচ্ছে ছিল সেটা হচ্ছে কি, যদি দুটো জিনিস একসাথে মেশানো থাকে, মানে y = ধরো এরকম হলো x + 1/x বা y = -1/x + 1/x, তাহলে সেই টাইপের ছবিগুলো কেমন হবে আর কি, সেইগুলোকে একটুখানি নেক্সট ক্লাসে আমরা দেখবো আর কি। তাহলে আমরা নেক্সট ক্লাসে এটা করবো। লিখে রাখছি মোর অ্যাবাউট প্লটস। আস্তে আস্তে মানে কমপ্লিকেটেড জিনিসগুলোতে আমাদের আসতে হবে আর কি। তাহলে আমরা এখানে আজকে শেষ করে দিচ্ছি। এগুলো বুঝে 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 ভালো করে করতে হবে, মানে ওয়ান স্টিচ ব্যাপারটা শিখে গেলে না, তোমার বয়স হচ্ছে, মানে কি বলবো, অভিজ্ঞতা 5 বছর বেড়ে যাবে। হ্যাঁ, যে কোনো কম্পিটিটিভ এক্সামে তুমি ফিজিক্যাল কেমিস্ট্রি বোঝো কিনা বা তুমি আদৌ সায়েন্স বোঝো কিনা, সেটার একটা চেক হচ্ছে তোমাকে এই একটা ফাংশন বলে দেবে, তার ছবি আঁকতে বলবে। সেটা যদি তুমি ঠিক ঠিক করে আঁকতে পারো তো তোমাকে ইন্টারভিউতে নেবে, না হলে নেবে। টিআইএফআর এই ধরনের পরীক্ষাতে যেখানে ইন্টারভিউ নিয়ে স্টুডেন্ট নেয় পরীক্ষার পরে, সেখানে হচ্ছে তোমার ওই মানে এই প্লট একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। এটা না হলে হবে। ফিজিক্যাল কেমিস্ট্রি মানে তোমাকে ডমিনেট করতে গেলে তোমার কিছু করার নেই, তোমাকে প্লট আঁকা শিখতে হবে। আর ফিজিক্যাল কেমিস্ট্রি শেখার জন্য যে বেসিক ম্যাথামেটিক্স দরকার, সেটা কিন্তু তোমাকে শিখতেই হবে, কোনো অল্টারনেটিভ নেই আর। ঠিক আছে, হচ্ছে ব্যাপার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাক আজকে। নেক্সট দিন আবার এখান থেকে হবে। আর তোমরা ক্লাসগুলো করো এবং বন্ধুদেরকেও বলো যে ক্লাসগুলোকে করতে আর কি।